চুরি চোরের পাপ, ডাকাতি ডাকাতের পাপ, মদ খাওয়া মদখোরের পাপ। চোর খারাপ মানুষ, ডাকাত ভালো খারাপ মানুষ, মদখোর খারাপ মানুষ, সুদ খাওয়া সুদী লোকের পাপ, সুদখোর খারাপ মানুষ। ঘোষ খাওয়া ঘোষখোরের কাজ, ঘোষখোর খারাপ মানুষ। কিন্তু বেদাত হলো ভালো মানুষের পাপের নাম। কি কইলাম? বেদাত কিসের নাম? ভালো মানুষের পাপ। বেদাত করে পীর সাহেবরা। সমাজে ওরা খারাপ মানুষ না ভালো মানুষ? কথা বলেন না কেন? বেদাত করে নামাজি মানুষ, নামাজিরা খারাপ না ভালো মানুষ? ইয়েস। বেদাত করে আলেম ওলামারা, আলেম ওলামারা খারাপ মানুষ না ভালো মানুষ? এই জন্য বলছি বেদাত হলো ভালো মানুষের পাপের নাম, ভালো মানুষের গুনার নাম। কিন্তু এটার পরিণতি বড় ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল্লাত শাফাআতি ইল্লা সাহিবা বিদআ। আমার সুপারিশ কিয়ামতের দিন আল্লাহ হালাল করে দেবে। আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, কিন্তু যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দেবে না। তাই যেই পীর, যেই নামাজি, যেই আলেম বেদাতি হয়, নামাজ রোজা কইরাও জান্নাত পাওয়ার সম্ভাবনা। قال النبي صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا। যে ব্যক্তি বেদাতি হয়ে যায় তার নামাজ রোজা হজ যাকাত আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। বেদাত এত জঘন্য পাপ, আপনার নামাজ রোজাগুলো বিকল হবে, বিফল হবে, ধ্বংস হবে, কবুল হবে না। ইভেন যারা বেদাতি তারা হাসরের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। অথচ মানুষগুলো ভালো। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض। সহিহ বুখারীর হাদিস। কিয়ামতের দিন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার উম্মত যাবে, আমি হাউজের পানি পান করাবো। মান শারাবা মিনহু লা ইয়াজমাউ আবাদা। যে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করবে সে আর কোনো দিন পিপাসিত হবে না। হাউজে কাউসারের পানির মতো এত দামি কোনো পানি আর কোথাও নাই। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিসক যাওয়ায়াহু সাওয়াউন কিজানু কানুজিম মিসামা। সহিহ বুখারীর হাদিস শোনালাম। প্রিয় নবী বলতেছেন, হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিস্কের চেয়ে সুগন্ধওয়ালা। এই হাউজের পানি আমার উম্মত পান করবে। সেখানে দলে দলে মানুষ পানি পাবে, ভিড় করা লাগবে না, যানজট লেগে যাবে না, লাইনে খাড়ানো লাগবে না। কারণ কি জানু কানুজু মিসামা, আমার হাউজে কাউসারের পানপাত্র পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মতরা পানি পান করবে। এই অবস্থায় আমার কাছে একদল লোক আসবে, এসে তারা বলবে, হুজুর আমরা আপনার উম্মত, আমাদের কিছু হাউজের পানি দেন, আমরাও খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের হাতে পানি দেওয়ার জন্য আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ করে বলবো, কি হলো কি হলো? ওরা তো আমার উম্মত, তাদের হাতে পানি কেন দিতে পারলাম না? তখন ফেরেশতা আসবে। ফায়ুকালু, এসে তারা বলবে, বলা হবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক,
ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জানেন না এই লোকগুলো আপনার পরে আপনি যখন চলে আসছেন দুনিয়া থেকে, তারা আপনার ইসলামের মাঝে নতুন নতুন অনেক বেদাত বানাইছে। তারা ইসলামকে বিকৃত করে ফেলেছে, যা ছিল তা বাদ দিছে, অনেক কিছু যা ছিল না নতুন কিছু বানাইছে। এই কথা শুনে ফাকুলু, আমি নবী মুহাম্মদ সেদিন কি বলবো শোনো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে, আমার ইন্তেকালের পরে তোরা যারা আমার ধর্মকে, আমার দ্বীনকে এইভাবে বিকৃত করেছিস, দূর হ, দূর হ, তোদের জন্য হাউজের পানি দেয়া হবে। আমার ওয়াজ যারা শুনছেন, আলোচনা যারা শুনছেন, হাউজে কাউসারের পানি খাওয়ার শখ আমাদের সবার আছে কিনা? থাকলে বেদাত করা যাবে না। আচ্ছা, আপনারা আমরা যতটুকু আমল করি, আমাদের ব্যক্তিগত আমল দিয়ে আমরা নাজাত পাবো, রাসূল সুপারিশ না করলেও চলবে, এমন সাহস কার কার আছে? একটু হাত তোলা দেন। কি সুপারিশ লাগবে? রাসূলের সুপারিশ লাগবে? তো সুপারিশ তো তার জন্য বৈধ নয় যে বেদাতি। এখন কি হবে? এখন কি হবে? তাহলে আমরা যারা সুপারিশ পেতে চাই, রাসূলের বেদাতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন বেদাত ভালো মানুষের পাপ কেন? কারণ হলো যারা বেদাতি হয় তারা আমল একটু বাড়াইয়া করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে আযান শিখাইছে, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন ছিল রাসূলের মুয়াজ্জিন। আযান শিখাইছে, তিনি আযান শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমাদের দেশে কিছু মসজিদে আযানের আগে দুরূদ শরীফ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এরকম দুরূদ পড়া তারপরে আযান দেয়। এই যে তারা দুরূদটা বাড়াইছে, গুনার নিয়তে বাড়াইছে। দুরূদ পড়লে সওয়াব না গুনাহ? কথা বলেন না। দুরূদ খারাপ জিনিস না ভালো জিনিস? যে বেটা জীবনে আযানই দেয় না, হে কি আযানের আগে বেদাত বানাইছে? হে তো আযানই দেয় না। তাহলে এই যে আযানের আগে দুরূদ চালায়া দিলেন, এটার নাম বেদাত। বেদাত মানে হলো হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। প্রিয় নবীর জামানায়, রাসূলের সাহাবাদের জামানায় যেই কাজটাকে ইবাদত মনে করা হতো না, নতুন করে সেটা বানানোর নাম হলো বেদাত। রাসূলুল্লাহর জামানায় আযান ছিল, সাহাবাদের জামানায় আযান ছিল, কিন্তু আযানের আগে দুরূদ শরীফ ছিল না। এই পেশ লাগাইয়া দিলেন। বেদাত মানে হলো আপনি সওয়াবের নিয়তে নতুন কাজ করবেন। সওয়াবের নিয়ত খারাপ মানুষ করে না, ভালো মানুষ করে। এই জন্য বেদাত ভালো মানুষের পাপ, অর্থাৎ তারা আরো বেশি করতে চায়, একটু বাড়াইয়া বাড়াইয়া করতে চায়। রাসূলুল্লাহ ঈদ করেছেন দুটি, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এখন নতুন একটা ঈদ বাইর হয়েছে, এটার নাম ঈদে মিলাদুন নবী, ঠিক না? এটা কেউ গুনার নিয়তে করছে, মনে করছে বাড়াইলাম সওয়াব তো একটু বেশি হইব, এই জন্য এটা ভালো মানুষের পাপ। কিন্তু বেদাত এমন এক পাপ যার কারণে ইসলাম বিকৃত হয়ে যায়। বেদাত হলো আগাছার মতো। ধান খেতে রোয়া লাগাইছেন, ধান লাগাইছেন, 15 দিন পরে গিয়ে দেখবেন ধান গাছের মাঝে মাঝে কিছু ঘাস, ঠিক না? কিছু ঘাস। এখন আপনি কৃষক হিসাবে ঘাস দেখে খুশি হবেন, মুস্কি মুস্কি হাসবেন, ঘাসের মাঝে সার মাইরা দেবেন আরো বেশি হোক, নাকি টান দিয়া তুলবেন? আপনি নিজে টানবেন, কামলা লাগাবেন, ঘাস আছে যেখানে আমার হাত আছে সেখানে চলবে তোমার সাথে যুদ্ধ। কারণ আপনি জানেন যদি এই ঘাসগুলো মাথা ছাড়া দিয়া ওঠে, ক্ষেতের মূল ফসল নষ্ট হয়ে যাবে।
এই জন্য একজন কৃষক যেমন ঘাসের সাথে কম্প্রোমাইজ করে না, ঘাসকে ছাড় দেয় না, আগাছা উপড়ে ফেলে দেয়, প্রয়োজনে কামলা লাগায়া দেয়, কারণ সে জানে আগাছা যদি বেড়ে যায় মূল ফসল নষ্ট হয়ে যাবে। এখন আমি আবুল কালাম আজাদ, আমি নতুন কিছু বানাইলাম, উনি কিছু বানাইলো, উনি কিছু বানাইলো, আর আমরা মুসলমানরা কই বানাক না, পীর সাহেব হুজুরে বানাইছে, মানা কইরা লাভ কি, কামটা তো খারাপ না, অসুবিধা কি? তাহলে 10 বছর পরে এত বেশি বেদাত হবে, পরবর্তী প্রজন্ম আসল ইসলাম কোনটা সেটাই খুঁজে পাবে না। কথা বোঝেন? বেদাত ইসলামকে শেষ করে দেন, ইসলামের সুরত শেষ করে দেন। তখন আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা আসল ইসলাম যে কোনটা বুঝবেই না। এই জন্য আলেম ওলামারা বেদাতের ব্যাপারে সতর্ক থাকবে। কারা হলো? তারা হলো দিনের পাহারাদার। তাই বেদাত দেখবে যে বা যেখানে উপড়াইয়া ফেলবে সেখানে। আপনি বলবেন অসুবিধা কি? তাহলে আমি আপনাকে দুই একটা বিষয় উদাহরণ দিয়ে বুঝাই, অসুবিধাটা কি আপনিও বুঝবেন। আজানের আগে দুরুদ পড়ছেন, হুজুর দুরুদ পড়লে তো 10 নেকি হয়। আমি কই জি, আপনার সাথে আমি একমত। তাহলে জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন। 2 রাকাত পরে আত্তাহিয়াত আছে না নাই? এখন কোন ইমাম যদি মনে করে দুরুদ পড়লে সওয়াব হয়, তাই আমি আত্তাহিয়াতুর পরে দুরুদ শরীফও পড়ব, সওয়াব হবে না? সাও সেজদা দিতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো 4 অথবা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়বেন আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত, তারপরে দাঁড়ায়া যাবেন। যদি কেউ দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা মানুষ শকে দেয় না জরিমানা? অপরাধ কি করছেন, জরিমানা দিতে হবে? দুরূদ তো ভালো জিনিস। এবার বলুন তো, সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? মাশাআল্লাহ, যারা জানেন তারা বলেন নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করা সবিরা গুনাহ না কবিরা গুনাহ? তো বেড়া অপরাধ করছে কি যে সাউ সেজদা দিতে হবে, না দিলে কবিরা গুনাহ হবে? দুরূদ শরীফ না পড়ছে, কামটা তো বালা। এখানে একটা উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুর পরে দাঁড়ায় গেছে, রাসূল করছেন যেটা আমরা করব সেটা, ঠিক না? রাসূল যা করেছেন তা আমরা করব, রাসূল যা ছেড়েছেন তা আমরা ছাড়ব, রাসূলের বাহিরে আমরা যাব না। সাহাবায়ে কেরাম যা করে না আমরা তা করব না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। আমার বন্ধু, মাথা আপনার, টুপি আপনার, তাই মাপ আপনার নাকি? গা আপনার, জামা আপনার, মাপ আপনার, কিন্তু ইসলাম কি আপনার? কথা বলতে, ইসলাম আপনার বাবার, ইসলাম আপনার পীর সাহেবের, ইসলাম আপনার দাদার, ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই, তুমি সেখানে বানানোর অধিকার তোমার নাই। আপনাদের এলাকায় ফজরের নামাজের সুন্নাত কত রাকাত? মাশাআল্লাহ 2 রাকাত। আচ্ছা, সময় যদি হাতে থাকে 4 রাকাত পড়লে তো সওয়াব বেশি হবে, ঠিক না? আজান যখন হলো, মুয়াজ্জিন সাহেব ঘড়ির দিকে তাকায় দেখলো জামাত হতে এখনো 30 মিনিট বাকি। উনি মনে করলো সুন্নাত 2 রাকাত করে 6 রাকাত পড়া লই, সময় তো আছে, সওয়াব বেশি হবে, বরং নামাজগুলো বাতিল হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, লা মাযহাবি, 5 করলি, 1 করলি, 2 করলি, 3 করলি, কিয়ামি লা কিয়ামি, আলিয়া কওমি, যত আলেম আছে, আমরা ফজরের সুন্নাত জীবনে কোনোদিন 4 রাকাত করি নাই। 2 রাকাত করে বইয়া বইয়া জিকির করি, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করি, তো সময় তো আছে, করলে অসুবিধা কি? উত্তর হলো, বিশ্বনবী নিজে ফজরের সুন্নাত কখনো 2 রাকাতের বেশি পড়েন নাই। রাসূল যাহা করেন নাই বাড়াইয়া করতে যাইও না, গেলে বেদাত হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। বিশ্বনবী বলেন, আমার দিনের মাঝে আমি যা রেখে যাই নাই, যা আমি করি নাই,
নতুন করে কেউ যদি বানায় সেটা বাতিল বাতিল বাতিল। এখন কিছু লোক বাড়াইলো, আবার কিছু কমাইছে। কমাইন না পাবলিকও আছে না নাই? কোরআন শরীফটা কই গেল গা? চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এই আইনটা কি চলমান ছিল না? সাহাবাদের যুগে চলমান ছিল না? এখন সে আইন বাংলাদেশে চলমান আছে তো বাদ দিল ডাকে। তাহলে বোঝা গেল বাদ দেয়ার লোক হযরত ওমর তো নিজের ছেলে আবু শামা মদ খেয়েছে তাই ৮০ বেত লাগাইছে, লাগায় নাই? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছে দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আল্লাহর হাবিব মদ পান করলে বেত লাগানোর নিয়ম চালু করেছেন। হযরত ওমর নিজের ছেলেকে রেহাই দেন নাই। এখন বাংলাদেশে মদ ইয়াবা আছে না নাই? ৮০ বেতের আইন চালু আছে তো বাদ দিল ডাকে। তাহলে বোঝা গেল বাদ দেয়ার লোক। আপনারা যারা আব্বাদের পক্ষে তারাও রাসূলের সুপারিশ পাবেন না, আর আপনারা যারা বেদাতের পক্ষে তারাও সুপারিশ পাবেন না। সাবধান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবেগ দিয়ে ইসলাম না দলিল দিয়ে? অনেকে তো আবেগ দিয়ে কয়। আচ্ছা হুজুর, ঈদে মিলাদুন্নবী বানাইছি, অসুবিধাটা কি? এটা তো ভালো জিনিস। রাসূলের জন্ম আমি একটু আনন্দ করছি, খুশি হয়েছি, মিছিল করছি। আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে 10ই মুহররম যারা হাই হোসেন করে তারা খারাপ করে কি? ইমাম হুসাইন যে মারা গেছে, শহীদ হয়েছে, এজন্য কি আমাদের মনে ব্যথা নাই? আমরা কি শোকাতুর না? আমরা কি কষ্ট পাই না? এখন শিয়ারা কষ্ট আর একটু বেশি পাইছে, তাই কই হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আমরা কই এই মিয়া এসব বাদ করো। আচ্ছা হাই হোসেন করছেন আপনারা কেউ? তো শিয়ারা করছে, অসুবিধা কি? আরো বালা আনা হয়েছে, শোক আরো বেশি দেখাইছে। এত বালাও বালা না, এত বালাও বালা না। আমাদের সাবেক একজন প্রেসিডেন্ট, জাস্ট বুঝার জন্য বলছি, উনার মা মারা গেছে। তখন উনি ক্ষমতায় ছিল, বাংলাদেশের উনি প্রায় 9 বছরের মতো প্রেসিডেন্ট ছিল। ইশারা দিলাম, আর কিছু দরকার নেই, জাস্ট বুঝার জন্য বলছি। উনার মা মারা যাওয়ার পরে চট্টগ্রামে এক প্রোগ্রাম উনি গেছেন, জনসভা ছিল উনার, রাজনৈতিক জনসভা। ওখানে চট্টগ্রামের যিনি সভাপতি ছিলেন তিনি বক্তৃতার মাঝে আমাদের প্রেসিডেন্টের মা মারা গেছে কইয়া হাউমা কইরা কান্দা শুরু করছে। তো প্রেসিডেন্ট সাহেব উনার বক্তৃতায় কইতাছে, মা মরছে আমার, কান্দে মিয়া, ঘটনা বুঝলাম। কথা বুঝেন নাই? মা মরলো কার আর কান্দে কেডা? তো মা তো মরছে আরো 6 মাস আগে, এখনো কি কান্দা আইব? তো উনার কান্দা এত পরে আইলো। এর মানে উনি বুঝছে যে আসলে প্রেসিডেন্টের তেল দিতেছে, ঠিক না? সুবিধা আদায় করার জন্য বুঝাই, সামনের মারে আমিও ভালোবাসি। এত ভালো কিনা? ভালো না, এত ভালো ভালো না। আরে ভাই, আপনার চুলকানি উঠছে, তা আপনি হালকা চুলকাইলে মজা লাগবে, কিন্তু বেশি জোরে দিলে চামড়া ঝিরা যাব না, এত মজাও মজা না। রাসূলকে অনুসরণ করতে আল্লাহ অর্ডার করেছে। আপনি মজা করে একটা ঈদ বানাই ছেড়ে দিলেন। আচ্ছা, বিশ্বনবী সাহাবারা রাসূলকে ভালোবাসতেন আমাদের চেয়ে কম না বেশি? কম না বেশি? কত বেশি তুলনা করা যাবে? রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। তাহলে 11 101 90 বছর। রাসূলের ইন্তেকালের পরে সাহাবীরা জীবিত ছিল 90 বছর। এই 90 বছরে তারা ঈদে মিলাদুন নবী একদিনও পালন করেছে কোনো প্রমাণ নেই। এখন আপনি যে একটা ঈদ বানাইছেন ঈদে মিলাদুন নবী, এই বাক্যটাই তো কোরআন হাদিসে নাই, এই বাক্যটাই নাই। এনি আমার লেখা বই আছে বেদাতের উপরে।
আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি এর ভিতরে। আর বেদাতের যে অপকারিতা ভয়াবহতা তা নিয়ে প্রথমে আমি অনেকগুলো পৃষ্ঠা বিভিন্ন হাদিস, কোরআনের আয়াত এবং বিভিন্ন আলেমদের আকওয়াল এনেছি। পড়লে আপনি চমকে উঠবেন, বেদাত কি এত খারাপ? সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? বৃষ্টির মাঝে আমরা ভালো আছি নাকি? আমাদের ভালো রেখেছেন কে? বৃষ্টি নাজিল করছেন কে? আল্লাহর সিদ্ধান্তে আমাদের কোনো আপত্তি আছে? বান্দা হিসাবে আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকা এটা বান্দার দায়িত্ব। আল্লাহ তাআলা যদি মনে করেন বৃষ্টি দেওয়ার মাঝে কল্যাণ আছে, আমরা এটাকে কল্যাণ মনে করব, ঠিক না? আল্লাহ তাআলা যদি চান যে আজকের মাহফিল আর দরকার নাই, আমরা এতে খুশি থাকবো, ঠিক আছে? আর আল্লাহ যদি দয়া করে একটু সুযোগ করে দেন, আমরা আরো কিছুক্ষণ কথা বলবো এবং শুনবো, ঠিক আছে? মাশাআল্লাহ, ইতিমধ্যে লাঠির মাঝে সুন্দর করে বিছনা বেঁধে ফেলা হচ্ছে। আপনারা ইনশাআল্লাহ একটু পরে বসে যেতে পারবেন, বৃষ্টির পানি পড়বে না ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যেই কাজটি তিনি এখন করলেন যে আমরা মাগরিবের পরেও বৃষ্টি হবে, এটা আমরা কেউ অনুমানও করতে পারিনি। আল্লাহ তাআলা যা করলেন এটা আমাদের পরীক্ষা হিসাবে হওয়ার সম্ভাবনাও আছে। আরেকটা হলো, হতে পারে এমন কোনো মাখলুক আল্লাহর কাছে আরজ করেছে বৃষ্টির জন্য। আমরা তো আমাদের ডিপ টিউবওয়েল দিয়ে পানি তুলে পানি পান করতে পারি, আমরা নদীর পানিকে ফুটাইয়া পান করতে পারি, আমরা পানি কিনেও পান করতে পারি। কিন্তু এমন কিছু মাখলুক আছে যাদের পানির সাপ্লাই হয়তো তারা পাচ্ছে না, কারণ তাদের অবস্থান এমন জায়গায়, হতে পারে পাহাড়ের চূড়ায়, ওখানে পানি পৌঁছানোর কেউ নাই, পানি কমে গেছে, আল্লাহর কাছে পানি চাচ্ছে। আমাদের দোয়ার চেয়েও তাদের দোয়ার গুরুত্ব আল্লাহর কাছে হয়তো একটু বেশি, এই হিসাবেও আল্লাহ পানি নাজিল করতে পারেন, ঠিক না? আর মনে রাখবেন, বৃষ্টি কখনো গজব হিসাবে আসে না, বৃষ্টি রহমত হিসাবেই আসে। কিন্তু বৃষ্টিকে আল্লাহ তাআলা প্লাবন আকারে যখন দিয়েছেন নূহ নবীর সময়, তখন সেটা শুধু আকাশ থেকে বর্ষিত বৃষ্টি ছিল না। তাফসীরে পাওয়া যায় আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, চুলার ভিতর থেকে, গর্তের ভিতর থেকেও পানি বের হয়েছে। দুটা মিলে একসাথে গজবে রূপ নিয়েছে। শুধু বৃষ্টি দ্বারা আল্লাহ গজব দেন এমন ঘটনা খুব খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ জমে যেত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত অস্থির থাকতেন। হাদিসে পাওয়া যায় তিনি একবার ঘরে ঢুকতেন, আরেকবার ঘর থেকে বের হতেন, আরেকবার ঢুকতেন, আরেকবার বের হতেন। যখন বৃষ্টি শুরু হতো রাসূল তখন শান্ত হয়ে যেতেন। প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি অস্থির ছিলেন, এখন শান্ত হলেন কেন? প্রিয় নবী জবাব দিতেন, আকাশে জমানো মেঘ দেখে আমি ভয় পেয়েছি, এখান থেকে গজব নাজিল হতে পারে। কিন্তু যখন দেখলাম পানি আসছে, তখন আমি বুঝেছি এটা রহমত হিসাবে এসেছে। বৃষ্টি দেখে রাসূল শান্ত হতেন। এতে বোঝা যায় বৃষ্টির সাথে রহমতের সম্পর্ক আছে। দোয়া কবুল হওয়ার যে সমস্ত মাকাম আছে, মাওদা আছে, যে যে জায়গায় দোয়া কবুল হয় তার মাঝে একটা হলো বৃষ্টি নাজিলের সময় দোয়া কবুল হয়। তাহলে বৃষ্টিকে আমরা খারাপ ভাবে দেখব না, ঠিক আছে? বৃষ্টিরও প্রয়োজন আছে না নাই? তবে হ্যাঁ, কখনো কখনো অতি বৃষ্টি হলে আমাদের জন্য ক্ষতি হয়। তখন রাসূলুল্লাহ নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। একাধারে কয়েকদিন মদিনায় বৃষ্টি হয়ে প্লাবিত হয়ে গেছে এলাকা। রাসূল তখন দোয়া করছেন, আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দাও, এটা কিন্তু বলেন নাই। দোয়া করছেন, আল্লাহ বৃষ্টিটা অন্য এলাকায় দাও, আমাদের আর আপাতত প্রয়োজন নাই।
তা আমি আসার সময় দেখেছি হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করেছে। এ দোয়াটা আমরা আরো দুই একবার করি, বলুন তো, আল্লাহুম্মা হাওয়ালাইনা হাওয়ালাইনা হা 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 হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমরা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাদের এই এলাকায় বৃষ্টি না দিয়ে অন্য জায়গায় দাও। এখন আল্লাহ দোয়া কবুলের ক্ষমতা আল্লাহর আছে না? তিনি চাইলে তাৎক্ষণিক বন্ধ করে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন না, এই অধিকারও আল্লাহর আছে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলতে চাই, শুনবেন? শুনবেন? কোরআনের কথা, কোরআনের কাজ সব সময় বিছানায় শুয়ে আরামে পান সিবাতে সিবাতে শোনা যায় না, করা যায় না। কোরআনের কিছু কাজ করার জন্য যুদ্ধের মাঠেও যাওয়া লাগে, ঠিক না? কিছু কাজ রক্ত দিয়েও করা লাগে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো করে করে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। জিকির করেন, জিকির জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা বলছিলাম কোরআনের কিছু কথা মানার জন্য রক্ত দেয়া লাগে, ঠিক কি না? কিছু কথা মানার জন্য অনেক কষ্ট ত্যাগ স্বীকার করা লাগে। আমরা আজকে কোরআনের কথা একটু কষ্ট করে শুনবো, রাজি আছেন? আল্লাহ তাআলা বলছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে, ঈমান এনেছি বললে আমি তাদেরকে ছেড়ে দেব? আমি কি তাদেরকে পরীক্ষা করব না? কারা ঈমানে সত্যবাদী, কারা ঈমানে মিথ্যাবাদী, কারা আসল ঈমানদার, কারা ভেজাল ঈমানদার, আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবেন। এই ঘোষণাটা দিয়েছেন কে? মাঝে মাঝে তিনি পরীক্ষা করবেন। আজকের এই বৃষ্টিটাও পরীক্ষা হতে পারে। এখন পরীক্ষায় পাশ করতে হবে। কখন বিপদ আসে, কখন মুসিবত আসে আমরা জানি না। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি দীর্ঘ 18 বছর অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছেন। কথা বলবেন না, কথা বলবেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করাতের মুখোমুখি করে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন দিয়ে পরীক্ষা করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর রেখে পরীক্ষা করেছেন। ওনারা সেই পরীক্ষায় পাশ করেছে। আমরা ছোটখাটো বৃষ্টির পরীক্ষায় ফেল করব না পাশ করব? পাশ করব ইনশাআল্লাহ। পরীক্ষা পাশের জন্য 1-2 ঘন্টা ওয়াজ শুনলে পাস, ব্যাপারটা তা কিন্তু নয়। পরীক্ষা পাশের জন্য একটা জিনিস দরকার, সেটা হলো রেদা বিল কাজা। রেদা বিল কাজা মানে আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকা। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে আল্লাহর উপর অসন্তুষ্ট ছিলেন না সন্তুষ্ট? এই যে 6 মাস ধরে আগুন জ্বালাইছে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য, প্রজ্বলিত আগুন আল্লাহ চাইলে নিভাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যেখানে নমরুদ আগুন জ্বালালো, কি হয়েছে? এই কথা বল না, কথা বললে তো কথা বল, আমি কথা বলতে পারবো না। আরে পানি পড়লে কি হবে? সে আমারটা সরান, করুক গায়ে। পানি পড়লে কি হবে? আজীব।
আরে ভাই এই কথা বলবেন না, আমি যা বললাম শুনুন। পরীক্ষা পাশের জন্য দরকার রেজা বিল কদা, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকা। আচ্ছা, নমরুদ যেখানে আগুন জ্বালাইছে ওখানে লাগাতার যদি 2 দিন বৃষ্টি আল্লাহ নাজিল করতো, আগুন কি নিভে যেত না? বৃষ্টি নাজিল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইব্রাহিম তো আল্লাহর উপরে একটু অভিমান করতে পারতো। তা বলতে যাই আমি আগুনে পড়তেছি, আল্লাহ তুমি তো বৃষ্টি নাজিল করলা না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মুখোমুখি হওয়ার পরেও তিনি কি বলেছিলেন? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে যখন সরকি ঘুরাচ্ছে, রশি টান দিলে উনি পড়ে যাবেন আগুনের মাঝখানে, তখন তিনি সরকির উপরে বসে বললেন, আমার সাথে আপনারাও পড়ুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার রব আপনি আমার জন্য যথেষ্ট। আমি আগুনে পড়তেছি তা নিয়ে আমি কোনো ভয় পাই না। কার্য সম্পাদনকারী হিসাবে, সাহায্যকারী হিসাবে আপনার উপর আমার ভরসা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেবে, তখন তিনি নিচের দিকে তাকায়া দেখেন উনার বাবাটাও সরকি টানতেছে, হাত পা বেঁধে সরকিতে বসায়া মাজার মাঝে রশি, ওই রশিটা যখন সরকি ঘুরবে টান মারলে উনি ছিটকে পড়বে আগুনে। দেখে উনার বাবা আজও রশি টানতেছে। এর চেয়ে বড় দুঃখ আর আছে কি? জন্মদাতা বাবা সন্তানকে আগুনে ফেলতেছে, হেও রশি টানে যেন তাড়াতাড়ি পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বলেছিলেন সেটা তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেছেন। ইব্রাহিম নবী বলে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। ও আমার রব, আসমান তুমি একা চালাও, তামাম মালাকুত জাবারুত তুমি একা চালাও। জমিনের দিকে তাকায় দেখো ইব্রাহিম একা, তার বাবাটাও তার পক্ষে নাই। ইব্রাহিম আগুনে পড়লে আগুন উনাকে জ্বালাবে না, এটা কিন্তু উনি জানতো না। আগুনের অভ্যাস কি? কোনো জিনিস পোড়াইয়া দেয়া, এটাই তো আগুনের অভ্যাস। কিন্তু আল্লাহর পরীক্ষা তিনি পাশ করা বান্দা, এই জন্য বিপদ দিয়েছে কে? বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা শুধু কার? তাই তিনি বলে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তোমার সাহায্য যথেষ্ট, তুমি আমার অভিভাবক, আমি দুশ্চিন্তা করছি না। আগুনে পড়লে পড়ব, তুমি যদি হেল্প করো আলহামদুলিল্লাহ, না করলে নাই, আমি তোমার উপর খুশি। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর উপরে তাওয়াক্কুল দেখে আল্লাহ এত আনন্দিত হলেন, এত খুশি হলেন। কোরআনে আছে, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, পরিপূর্ণ ভরসা করলে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সরকির রশি মারছে টান, এবার তিনি কানা ফিল হাওয়া আরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। নিচে আগুন, উপরে সরকি, ইব্রাহিম এখন মাঝখানে আগুনে পড়ে যাচ্ছেন। এই অবস্থা জিবরিল আমিন হাজির। জিবরিল এসে বলতেছে, ও ইব্রাহিম, সাহায্য লাগলে আমাকে একটু বলেন। জিব্রাইলের পাখা আছে কয়শ? 600। আমি নাড়া মারলে তো আগুন শেষ। সাহায্য লাগলে বলেন। এটাও আর একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চায় ইব্রাহিম আমার উপর ভরসা এখনো আগের মতো আছে কিনা দেখি। জিবরিল, হযরত জিবরিল আমিনের প্রস্তাবে
ইব্রাহিম নবী জবাব দিলেন, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ও জিবরিল, আমার আল্লাহ বুঝি দেখে না? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বুঝি দেখে না? আপনারে পাঠাইছে কেন? আপনি আইছেন কেন? যে আগুন আমি পড়তেছি, এই আগুনের খালেক কে? আগুন বানাইছে কে? তোমার আল্লাহ বুঝি দেখে না? আপনার সাহায্য আমার লাগবে না, আপনি যান গা। وجعل خازن المطر يقول متى أمر بالمطر فأمطره। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত একজন ফেরেশতা আছে, উনার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। এই যে এখন বৃষ্টি হলো কিছুক্ষণ, নিজে নিজে হইছে না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমের বাইরে এক ফোঁটাও পড়বে না। এই ক্ষমতা বৃষ্টির নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মেঘ থেকে বৃষ্টি হয়, আমরা যারা বিমানে চড়ি আমরা দেখি এই মেঘমালা ভেদ করে তারপরে বিমান আকাশে ওঠে, আবার নামার সময় মেঘের ভিতরে দিয়া নামে। এই মেঘগুলো আকাশের মাঝে জমাটবদ্ধ করে রেখেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছে, ওই মেঘমালার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিয়ে বলো, ও আমার রব, তোমার দোস্ত ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমার অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে আগুন নিবাই। কানা আমরুল্লাহ আসরাউ মিন আমরিহিমা। ইবনু কাসির প্রণেতা বলেন, জিব্রাইলের সাহায্য, মিকাইলের বৃষ্টি, এই দুটা যত তাড়াতাড়ি আসে, আল্লাহর হুকুম দেরি হয় না, আরো তাড়াতাড়ি। এই জন্য আল্লাহ কয়, জিব্রাইল তোমারে ফিরাই দিছে আমার দোস্ত, তো তুমি চলে আইও। ও মিকাইল, তুমি বৃষ্টি নাজিল করবা। বৃষ্টি নাজিল হইয়া যদি আগুন নিভে যায়, তাহলে তো নমরুদের বাচ্চারা বুঝবেই না এটা যে আমার নবীর মুজিজা। তারা মনে করবে, আইরে বৃষ্টি হইছে, আজকে বাচ্চা গেলি, আরেকদিন ফালামু। ঠিক না? ঠিক না? তারা মনে করবে 6 মাস ধরে আগুন লাগাইছি, আজকে বৃষ্টিটা হইয়া নিবাই দিছে, আচ্ছা ইব্রাহিম আরেকদিন ফালামু। এই জন্য তোমার বৃষ্টিও দরকার নাই। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলো, আগুন ইব্রাহিম তোমার কাছে আসতেছে, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আমার প্রিয় ভাই, কুলনা আমি বললাম, ইয়া নারু, ও আগুন, কুনি হয়ে যাও বারদা, ঠান্ডা। আগুনের অভ্যাস কি ঠান্ডা হওয়া না গরম হওয়া? আল্লাহ কয়, তোমার চরিত্র পাল্টাও। সুবহানাল্লাহ পড়েন। তোমার চরিত্র হলো গরম হওয়া, আজকে তোমার আমি উল্টা আদেশ করি, তুমি আজকে কি হইবা? আজকে হইবা ঠান্ডা। কুনি বারদা। আল্লাহ তাআলা খুবই হাকিম, প্রজ্ঞাময়, তিনি বড় পণ্ডিত, বড় বিজ্ঞ, তাই তার কথার মতো সুন্দর সামঞ্জস্যপূর্ণ কথা বলার ক্ষমতা দুনিয়ার কারো নাই। এখন যদি ঠান্ডা হইয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি কুরিয়ার কম্বল ছিল? লন্ডনের জ্যাকেট গায়ে ছিল, তো ঠান্ডা কষ্ট পাইব না? এই জন্য আমার আল্লাহ করলেন বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হইও না আমার ইব্রাহিম কষ্ট পায়, বরং শান্তি প্রদানকারী আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এটা হলো এয়ার কন্ডিশন। এসি লাগাইলে ঠান্ডাটা মজা না? আল্লাহ কয় এমন ঠান্ডা হইও যে ঠান্ডা যেন কষ্ট, শান্তিদায়ক ঠান্ডা হোক। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করে দেখলেন, দেখি সরকিত বৈশা কি বলে। ইব্রাহিম যখন সরকিতে বৈশা আল্লাহরে কইয়া দিছে, আল্লাহ আমি তোমার উপর খুশি, আমার কোন অভিযোগ।
আল্লাহকে আমি যাও বাঁচাইয়া দিলাম, এখন আগুন হলো ঠান্ডা নাতিশীতোষ্ণ। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 40 দিন। এই 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রশি, পায়ে রশি। এখন এই অবস্থায় যদি আগুনে পড়ে থাকে কষ্ট পাবে, তাই আগুন হাতে পায়ের রশিগুলো জ্বালাইয়া দিছে। কিন্তু ওনার গায়ের পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। ইব্রাহিম নবী 40 দিন পর আগুন থেকে বের হয়েছেন, একবারে তরুতাজা, বরং স্বাস্থ্য আগের চেয়ে এখন আরো। উনি হায়াত পেয়েছিলেন অনেক লম্বা, 250 বছর, আপনার 100-200 বছর, 175 বছর হায়াত পেয়েছিলেন, লম্বা হায়াত। জীবনের শেষ দিকে উনার নাতিপুতি ছেলেপুলের সাথে যখন জীবনের গল্প করতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আল্লাহ পরীক্ষা করে দেখে, পাশ করলে এমন পুরস্কার দেয় যে পুরস্কার দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো। এই জন্য আজকের মাহফিল কমিটি মন খারাপ করা যাবে না, শ্রোতারা মন খারাপ করা যাবে না। আল্লাহ পরীক্ষা করেছে, পাশ করলে আরো বড় পুরস্কার দেবে, ঠিক না? আল্লাহ এমন পুরস্কার দিতে পারে যেটা মানুষ কল্পনাও। কিন্তু মানুষ যদি আল্লাহর উপর মেজাজ খারাপ করে, রাগ করে, আল্লাহর গজব আসতে পারে, ঠিক না? নারাজ হয়ে রাজা বিল কাজা, পাশ করার জন্য শর্ত। আমার ওয়াজ 2 ঘন্টা শোনা শর্ত না, পাশ করার জন্য দাঁড়ায় দাঁড়ায় আরো 30 মিনিট কষ্ট দেবে, এটা না। আপনারা শুনতে চাইলে আমি বলবো, না হয় আমি থেমে যাব, কিন্তু আমার ওয়াজ শোনার সাথে পরীক্ষা পাশের কোনো সম্পর্ক নাই। পরীক্ষা পাশের সম্পর্ক হলো আল্লাহ যা করছে তার উপর খুশি থাকা, কোন অভিযোগ করা, আল্লাহ যা চাইছে আলহামদুলিল্লাহ। ও প্রিয় ভাই, আজকের মাহফিল ব্যক্তি একা কেউ করে নাই, এখানে 10 জন 20 জন 50 জনের সাহায্য। তাই মাহফিল যদি একবারে না হতো, সব ভেঙে সুরে একবারে টর্নেডো ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ শেষ করে দিতেন, তাও কিন্তু লস একা হতো না, লস হতো অনেকের, ঠিক না? কিন্তু কারো যদি সন্তান মারা যায়, লস কি পুরা গ্রামওয়ালার হয়? শুধু বাবার। এবার হাদিস শুনুন, এই জমিনে সন্তানের মৃত্যুর খবরের চেয়ে বড় ভয়াবহ খবর খুব কম। কারণ বাবারা বুঝে সন্তানের মূল্য বাবা মায়ের কাছে কত। রিক্সাওয়ালাও তার জমানো সব টাকা ছেলে অসুস্থ হলে হাসপাতালে খরচ করতে সামান্য দ্বিধা করে না। হঠাৎ করে হার্নিয়া ব্যথা, অপারেশন লাগবে, ডাক্তার বলল হ্যাঁ আজকেই লাগবে, না হার্নিয়া ফেটে। রিক্সাওয়ালা কয় স্যার কয় টাকা লাগবে? কয় যে 1030 লাগতে পারে। স্যার আমি গরিব মানুষ, এত টাকা পামু কই, কম। ডাক্তার কয় ভাই কম আমি কি করবো, না আমারটা আমি কম নিমু, 5000 কম নিলাম, 10,000 নিলাম, হাসপাতালে বাকি খরচ তো দিতে হবে। রিক্সাওয়ালা 6 মাস 1 বছর 2 বছর ধরে 20 টাকা 50 টাকা করে জমাইছে মাটির ব্যাংকে। আজকে ছেলের জন্য মাটির ব্যাংক ভেঙ্গে সব টাকা ডাক্তারের হাতে তুলে দিতে বাবা পিছপা হয় না। সন্তানকে এত ভালোবাসে, সন্তান যখন সুস্থ হইয়া বাড়ি ফিরে তার চাঁদ মুখ দেখে সব কষ্ট বাবা ভুলে যায়। ওই সন্তান যদি মরে যায়, বাবার কাছে এটা বড় দুঃসংবাদ। রাসূলুল্লাহ বলেন, যখন আল্লাহর ফেরেশতারা কোনো মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নেয়, বাবার সামনে থেকে সন্তানের রূহ নিয়ে আসে, তখন আল্লাহ ওই ফেরেশতার সাথে গল্প করে, কালা তাআলা মাযা ক্বালা আবদি। আল্লাহ তখন ওই জান কবজকারী ফেরেশতারে জিজ্ঞাসা করে, এই যে তার কলিজার টুকরা সন্তানটাকে তোরা কেড়ে নিয়ে আসলি, আমার বান্দারা তো জানে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হয় না। তো ওই মা ওই বাবা সন্তানের মৃত্যু দেখে কি বলেছিল একটু বলো। এই ফ্যানটা চলবে না, লাগান না।
কি বলেছিল বলো? তখন এবার ফেরেশতারা জবাব দেয়, হামেদাকা ওয়াস্তারজা। সন্তানের মৃত্যু যখন দেখলো তখন বাবা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, আমি আমার সন্তান একাই তোমার কাছে যায় নাই, আমিও যাব, সবাই মরব, আমরা সবাই তোমার কাছে যাব। আল্লাহ কয় বলে কি রে? সে তো আমার গালিগালাজ করার কথা ছিল, আমার বকাবকি করার কথা ছিল, আমার উপর নারাজ হওয়ার কথা ছিল, যে আল্লাহ আমার ফুটটারে নিল, অমুকের ফুতেরে দেখলো না, সেইগুলা না বইলা নিজে বলল ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে সবাই ফিরে যাব। ও ফেরেশতারা, আমার বান্দা আমার বকাবকি না করে ধৈর্য ধরেছে। ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হাম। আমি খুশি হইয়া ঘোষণা করছি, ওই বাচ্চার বাবা মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখো, এবং গেটের মাঝে লিখে দাও এটা প্রশংসার নিমিত্ত তৈরি ঘর। এত বড় পরীক্ষার পরও আল্লাহর উপর নারাজ হয় না। এখন আজকের এই ছোটখাটো পরীক্ষা, এটা দেখে আল্লাহর উপর নারাজ হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের পথে চললে বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা নিরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দেয় না, এটা আল্লাহর একটা অভ্যাস। এজন্য তিনি কোরআন মাজিদে যা বলেছেন আমার সাথে পড়ুন যারা পারেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বক্তব্য, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ, লামে তাকিদ নুনে সাকিলা, আওয়াজ কমাও, লামে তাকিদ নুনে সাকিলা। যারা আরবি একটু একটু পড়েছেন গ্রামার, তারা জানেন এখানে শব্দের ওয়েট কত বেশি। আল্লাহ দুটা তাকিদ দিলেন, বাংলা অর্থ হলো ডাবল, অবশ্যই 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 আমি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ কি কখনো ভুল কথা বলে, মিথ্যা কথা বলে? তো তিনি বলেন আমি পরীক্ষা করবই। তাহলে এখন আমরা যারা আল্লাহর বান্দা আছি, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এই জাতীয় ধাক্কাগুলো আমাদের পাক্কা করবে। আমরা তো অনেক সময় ফেল করে বসি। হ্যাঁ, অনেকে অভিযোগ করে, হুজুর কই আমি তো ছোটকাল থেকে নামাজ টামাজ কাজা করি না, হারামও খাই না, এরপরও দেখেন হুজুর আমার অশান্তি যায় না, শরীরও ভালো যায় না, পোলা মাইয়াগুলো ভালো মানুষ হয় নাই, অথচ পাশের বাড়ির ও লোক কিন্তু সুদ খায়। আমার পরিচিত, ও দোতলা বিল্ডিং 3 তালা হয়ে গেছে, মেয়ে একটা ইঞ্জিনিয়ার, একটা ছেলে ডাক্তার হয়ে গেছে, ওর অসুখ বিসুখও নেই। তো আমরা নামাজ কালাম, কি হয়েছে রে ভাই, মাইকির কেউ লাভ, তোমার কাছে ঠিক আছে, তোমার কাছে ঠিক আছে, আসলে ঠিক নেই, খেয়াল করো। আবার প্রিয় ভাই, এই যে কেন কেন করতেছে, আওয়াজ করলেই দেখো তো কেন হচ্ছে এটা, কমাও। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, সংসার ভালো যায় না, আমরা তো নামাজি, ওই সুদখোর গোশখোর তারগুলো ভালো যায়। অর্থাৎ সে বুঝাতে চায় নামাজ পড়া লাভটা কি। নাউজুবিল্লাহ। একটু বিপদ আপদ আসলে আল্লাহ অভিযোগ করে, আল্লাহ আমার আপনি এরকম করেন কেন? অথচ শুনুন তো, এই জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সব মানুষের জন্য, মানুষের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জন, উনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে সব মানুষের মাঝে উনি হলেন ভালোবাসার দিক থেকে কয় নাম্বার? অথচ জন্মের আগে বাবা নাই। যাদের বাবা নাই, আদর সোহাগ থেকে তারা অনেকে বঞ্চিত হয়। জন্মের মাত্র 5 বছর ব্যবধানে আপন মা নাই,
ছোট্ট মানুষ। আরে ভাই থাকুক না, এরে এত কিছু করলে কেমন ওয়াজ করুন? যা আসিল তো আসিল, দোয়ার সে আদোয়াই বালা, বেশি লাড়াছাড়ি করো না। ওই যে বেটা পুকুর থেকে কাতলা মাছ ধরছে, নেজ নাড়তেছে মাছ, এখন কানসার মাঝে মাটি মাটি দেখা বউ কয় তাহলে পুকুরে একটু ধুইয়া আনি, এরপরে কাটি। বেটা দাও লইয়া খাড়াই রয়েছে, বউ গেছে কানসা ধুইতে, যেই পানিতে নামছে বোয়াল মাছ একবারে লাড়া দিয়া আউট। জামাই তো দাও লইয়া খাড়াই রয়েছে, এই তুমি কই? আমি ঘাটলায়, আসো তাড়াতাড়ি। মাছ তো নাই। কই গেছে? পানিতে। কেন? ওই যে ধুইতে গেছিলাম। স্বামী কই দোয়ার সে আদোয়াই বালা আছে। এখন আপনারা যা শুরু করছেন, দোয়ার সে আদোয়া ভালো হয় কিনা আল্লাহ জানে। কি আপনারা কি বসবেন নাকি? বসার পরিবেশ আছে? আসেনি? দেখেন তো, দেখেন তো, বৃষ্টি কিন্তু চলে গেছে আলহামদুলিল্লাহ। সাহস করে কি বসে যেতে পারবেন? জুতা বিছায়া জুতার উপরে বসে যান। জি জি, দেখি দেখি, জুতার উপরে বসে যান তো। বাড়ি যায় জামা কাপড় ধুয়ে নিয়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য অতটুকু স্যাক্রিফাইস করা দরকার। দেখি বসে যান। মাশাআল্লাহ, তো অনেকে বসে গেছে, একটু কষ্ট করেন। হাদিস আছে আজরুকুম আলা কদরি নাসবিকুম। মা আয়েশাকে লক্ষ্য করে প্রিয় নবী বলছো, আয়েশা আজরুকে আলা কদরি নাসবিকে। আয়েশা, যে ইবাদত করতে তোমার কষ্ট বেশি হয়, মনে রেখো সেই ইবাদতে আল্লাহ সওয়াব বেশি দেয়। বসে যান তো দেখি, জায়গা টাকা খুঁজা বসে যান। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা বৃষ্টি তুলে নিস, আল্লাহর ক্ষমতা আছে। হ্যাঁ বসে যান, বসে যান। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এই ছেলে, এই বেদাতে বলিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্য করুন, জন্মের আগে বাবা নাই, কত বড় বিপদ। ছোট্ট মানুষ, 5 বছর বয়সে মা নাই, চিরয়াতীম। যেই শিশুটার বাবা নাই এবং মাও নাই, আমার বন্ধু, ওই শিশুর মতো জনম দুঃখিয়ার কেউ নাই। আমি যখন এরকম কোন নাবালেক বাচ্চা দেখি, যদি জানি যে পিসিটার মা বাবা নাই, এমন কষ্ট আমার লাগে, মন চায় তারে কান্দে লইয়া একটু চুমু দিই। আরে একটু তেল মেখে দেবে, একটু গোসল করাই দেবে, একটু আদর করবে, কোথাও গেলে একটু টেনশন করবে, মনে হয় যেন এর টেনশন করারও কেউ নাই। বিশ্বনবীর মতো আল্লাহর প্রিয় মানুষটাকে আল্লাহ কত বড় বিপদে ফেললেন। তারপরে এবার তিনি চাচা দাদার কোলে আশ্রয় নিলেন। 8 বছর বয়সে দাদাও চলে গেল, এখন চাচার কোলে আশ্রয় নিয়েছেন। অথচ চাচা আবু তালেব ধনী মানুষ নয়, উনিও গরিব মানুষ। উনার ছেলে 3 জন, মেয়ে আছে, হযরত উম্মাহানি, হযরত আলী, হযরত জাফর, হযরত আকিল। পোলা মাইয়ার বড় সংসার, উনার নিজের সংসারই চলে না।
এখন বাতিজারে ফেলবে কই, তাই বাতিজারও কোলে তুলে নিছে। দেখুন মহানবীর মতো লোক আল্লাহ কত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করলো, তারপরে নবুয়ত দিল, তারপরে আবার জেলে 3 বছর, 3 বছরের জেল। যে শিবে আবি তালেবের জেলখানায় খাবার দাবার পর্যন্ত সাপ্লাই দেয়া বন্ধ, খাবারের অভাবে নবী পরিবারের সদস্যদের গাছের লতা পাতা সাল বাকল খাওয়া লাগছে। তারপর উহুদে দাঁত ভেঙ্গে দিল, তায়েফে পাথর মেরে রক্তাক্ত করলো। আচ্ছা, বিশ্ব নবী আল্লাহর ব্যাপারে কোন অভিযোগ করছে? আল্লাহ তুমি এসব কি করো? না। قال النبي صلى الله عليه وسلم شد الناس بلاء الانبياء ثم الامثل فالامثل। প্রিয় নবী বলেন, আল্লাহ যাদেরকে প্রিয় বানাতে চান তাদেরকে পরীক্ষা বেশি করেন। আচ্ছা, যে ছেলে মেট্রিক পাস করছে আর যে ছেলে 5 পাস করছে, পরীক্ষা বেশি কে দিছে? কথা বলেন, কথা বলেন। 5 ওয়ালা না মেট্রিক ওয়ালা? এখন সমাজে সম্মান কদর শিক্ষিত হিসাবে কার বেশি? আচ্ছা, যে বিএ পাস করছে মেট্রিক ওয়ালা সে পরীক্ষা কম দিছে না বেশি দিছে? তাহলে বোঝা গেল যে ব্যক্তি বড় হয় পরীক্ষা তারে বেশি দেয়া লাগে। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে আল্লাহর নবীগণ। সুম্মাল আমসালু ফাল আমসালু। এবার হাদিস হলো, ওই পরীক্ষা কিন্তু বন্ধ হয় নাই। নবীদের পথে চলবে যারা, জীবনে তাদেরকে আরো পরীক্ষা দিতেই হবে। আল্লাহর নবীদের মাঝে আমরা দেখি বড় বড় পরীক্ষা করার দিয়া 2 টুকরা করে ফেলেছে, এমন নবীও আছে না নাই? এই জন্য বিপদ মুসিবত দেখলে কোনো অভিযোগ করা যাবে না, ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচ্য বিষয় আজকে আমাকে দেয়া হয়েছিল বেদাতের ভয়াবহতা। আপনারা পোস্টারে দেখেছেন, লিফলেটে আছে, এ হলো আমার আজকের আলোচ্য বিষয়। আমি একটু ভিন্ন ট্র্যাকে কিছু কথা এই জন্য বললাম, যেহেতু আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার পরিবেশটা ছিল না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেশটা কিছুটা হলো অনুকূল করে দিয়েছেন। ওই বেদাতের ভয়াবহতা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলা দরকার। আপনারা কি শুনবেন? শুনবেন। বেদাত পরিত্যাজ্য একটি কাজ। বেদাত হচ্ছে শাররুল উমুর, যত নিকৃষ্ট বিষয় আছে তার মাঝে অন্যতম একটি। বেদাত হচ্ছে ভালো মানুষের পাপ, চুরি চোরের পাপ, ডাকাতি ডাকাতের পাপ, মদ খাওয়া মদখোরের পাপ। চোর খারাপ মানুষ, ডাকাত ভালো খারাপ মানুষ, মদখোর খারাপ মানুষ, সুদ খাওয়া সুদী লোকের পাপ, সুদখোর খারাপ মানুষ। ঘোষ খাওয়া ঘোষখোরের কাজ, ঘোষখোর খারাপ মানুষ। কিন্তু বেদাত হলো ভালো মানুষের পাপের নাম। কি কইলাম? বেদাত কিসের নাম? ভালো মানুষের পাপ। বেদাত করে পীর সাহেবরা। সমাজে ওরা খারাপ মানুষ না ভালো মানুষ? কথা বলেন না কেন? বেদাত করে নামাজি মানুষ। নামাজিরা খারাপ না ভালো মানুষ? ইয়েস। বেদাত করে আলেম ওলামারা। আলেম ওলামারা খারাপ মানুষ না ভালো মানুষ? এই জন্য বলছি বেদাত হলো ভালো মানুষের পাপের নাম, ভালো মানুষের গুনার নাম। কিন্তু এটার পরিণতি বড় ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল্লাত শাফাআতি ইল্লা সাহিবা বিদআ। আমার সুপারিশ কিয়ামতের দিন আল্লাহ হালাল করে দেবে। আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, কিন্তু যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দেবে না। তাই যেই পীর, যেই নামাজি, যেই আলেম বেদাতি হয়, নামাজ রোজা কইরাও জান্নাত পাওয়ার সম্ভাবনা। قال النبي
النبي صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا। যে ব্যক্তি বেদাতি হয়ে যায় তার নামাজ রোজা হজ যাকাত আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। বেদাত এত জঘন্য পাপ, আপনার নামাজ রোজাগুলো বিকল হবে, বিফল হবে, ধ্বংস হবে, কবুল হবে না। ইভেন যারা বেদাতি তারা হাসরের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। অথচ মানুষগুলো ভালো। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض। সহিহ বুখারীর হাদিস। কিয়ামতের দিন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার উম্মত যাবে, আমি হাউজের পানি পান করাবো। মান শারাবা মিনহু লা ইয়াজমাউ আবাদা। যে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করবে সে আর কোনো দিন পিপাসিত হবে না। হাউজে কাউসারের পানির মতো এত দামি কোনো পানি আর কোথাও নাই। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস জাওয়ায়াহু সাওয়াউন কিজানুহু কানুজিম মিসামা। সহিহ বুখারীর হাদিস শোনালাম। প্রিয় নবী বলতেছেন হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিসকের চেয়ে সুগন্ধওয়ালা। এই হাউজের পানি আমার উম্মত পান করবে, সেখানে দলে দলে মানুষ পানি পাবে, ভিড় করা লাগবে না, যানজট লেগে যাবে না, লাইনে খাড়ানো লাগবে না। কারণ কি জানু কানুজু মিসামা, আমার হাউজে কাউসারের পানপাত্র পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মতরা পানি পান করবে। এই অবস্থায় আমার কাছে একদল লোক আসবে, এসে তারা বলবে হুজুর আমরা আপনার উম্মত, আমাদের কিছু হাউজের পানি দেন, আমরাও খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাদের হাতে পানি দেওয়ার জন্য আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ করে বলবো কি হলো কি হলো, ওরা তো আমার উম্মত, তাদের হাতে পানি কেন দিতে পারলাম না? তখন ফেরেশতা আসবে, ফায়ুকালু, এসে তারা বলবে, বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি জানেন না এই লোকগুলো আপনার পরে আপনি যখন চলে আসছেন দুনিয়া থেকে, তারা আপনার ইসলামের মাঝে নতুন নতুন অনেক বেদাত বানাইছে। তারা ইসলামকে বিকৃত করে ফেলেছে, যা ছিল তা বাদ দিছে, অনেক কিছু যা ছিল না নতুন কিছু বানাইছে। এই কথা শুনে ফাকুলু, আমি নবী মুহাম্মদ সেদিন কি বলবো শোনো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে, আমার ইন্তেকালের পরে তোরা যারা আমার ধর্মকে, আমার দ্বীনকে এইভাবে বিকৃত করেছিস, দূর হ দূর হ, তোদের জন্য হাউজের পানি দেয়া হবে। আমার ওয়াজ যারা শুনছেন, আলোচনা যারা শুনছেন, হাউজে কাউসারের পানি খাওয়ার শখ আমাদের সবার আছে কিনা? থাকলে বেদাত করা যাবে না। আচ্ছা আপনারা আমরা যতটুকু আমল করি, আমাদের ব্যক্তিগত আমল দিয়ে আমরা নাজাত পাবো, রাসূল সুপারিশ না করলেও চলবে, এমন সাহস কার কার আছে? একটু হাত তোলা দেন। কি সুপারিশ লাগবে? রাসূলের সুপারিশ লাগবে? তো সুপারিশ তো তার জন্য বৈধ নয় যে বেদাতি। এখন কি হবে? এখন কি হবে? তাহলে আমরা যারা সুপারিশ পেতে চাই, রাসূলের বেদাতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন বেদাত ভালো মানুষের পাপ কেন? কারণ হলো যারা বেদাতি হয় তারা আমল একটু বাড়াইয়া করে,
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে আযান শিখাইছে, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন ছিল রাসূলের মুয়াজ্জিন। আযান শিখাইছে, তিনি আযান শুরু হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন আমাদের দেশে কিছু মসজিদে আযানের আগে দুরূদ শরীফ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এরকম দুরূদ পড়া তারপরে আযান দেয়। এই যে তারা দুরূদটা বাড়াইছে গুনার নিয়তে বাড়াইছে। দুরূদ পড়লে সওয়াব না গুনাহ? কথা বলেন না। দুরূদ খারাপ জিনিস না ভালো জিনিস? যে বেটা জীবনে আযানই দেয় না, হে কি আযানের আগে বেদাত বানাইছে? হে তো আযানই দেয় না। তাহলে এই যে আযানের আগে দুরূদ চালায়া দিলেন, এটার নাম বেদাত। বেদাত মানে হলো হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। প্রিয় নবীর জামানায়, রাসূলের সাহাবাদের জামানায় যেই কাজটাকে ইবাদত মনে করা হতো না, নতুন করে সেটা বানানোর নাম হলো বেদাত। রাসূলুল্লাহর জামানায় আযান ছিল, সাহাবাদের জামানায় আযান ছিল, কিন্তু আযানের আগে দুরূদ শরীফ ছিল না। এই পেশ লাগাইয়া দিলেন। বেদাত মানে হলো আপনি সওয়াবের নিয়তে নতুন কাজ করবেন। সওয়াবের নিয়ত খারাপ মানুষ করে না, ভালো মানুষ করে। এই জন্য বেদাত ভালো মানুষের পাপ, অর্থাৎ তারা আরো বেশি করতে চায়, একটু বাড়াইয়া বাড়াইয়া করতে চায়। রাসূলুল্লাহ ঈদ করেছেন দুটি, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এখন নতুন একটা ঈদ বাইর হয়েছে, এটার নাম ঈদে মিলাদুন নবী, ঠিক না? এটা কেউ গুনার নিয়তে করছে, মনে করছে বাড়াইলাম সওয়াব তো একটু বেশি হইব, এই জন্য এটা ভালো মানুষের পাপ। কিন্তু বেদাত এমন এক পাপ যার কারণে ইসলাম বিকৃত হয়ে যায়। বেদাত হলো আগাছার মতো। ধান খেতে রোয়া লাগাইছেন, ধান লাগাইছেন, 15 দিন পরে গিয়ে দেখবেন ধান গাছের মাঝে মাঝে কিছু ঘাস, ঠিক না? কিছু ঘাস। এখন আপনি কৃষক হিসাবে ঘাস দেখে খুশি হবেন, মুস্কি মুস্কি হাসবেন, ঘাসের মাঝে সার মেরা দেবেন আরো বেশি নাকি টান দিয়া তুলবেন? আপনি নিজে টানবেন, কামলা লাগাবেন, ঘাস আছে যেখানে আমার হাত আছে সেখানে চলবে তোমার সাথে যুদ্ধ। কারণ আপনি জানেন যদি এই ঘাসগুলো মাথা ছাড়া দিয়া ওঠে, ক্ষেতের মূল ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য একজন কৃষক যেমন ঘাসের সাথে কম্প্রোমাইজ করে না, ঘাসকে ছাড় দেয় না, আগাছা উপরে ফেলে দেয়, প্রয়োজনে কামলা লাগায়া দেয়। কারণ সে জানে আগাছা যদি বেড়ে যায় মূল ফসল নষ্ট হয়ে যাবে। এখন আমি আবুল কালাম আজাদ, আমি নতুন কিছু বানাইলাম, উনি কিছু বানাইলো, উনি কিছু বানাইলো, আর আমরা মুসলমানরা কই বানাক না, পিসায় হুজুরে বানাইছে, মানা কইরা লাভ কি? কামটা তো খারাপ না, অসুবিধা কি? তাহলে 10 বছর পরে এত বেশি বেদাত হবে, পরবর্তী প্রজন্ম আসল ইসলাম কোনটা সেটাই খুঁজে পাবে না। কথা বোঝেন? বেদাত ইসলামকে শেষ করে দেবে, ইসলামের সুরত শেষ করে দেবে। তখন আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা আসল ইসলাম যে কোনটা বুঝবেই না। এই জন্য আলেম ওলামারা বেদাতের ব্যাপারে সতর্ক থাকবে। কারা হলো? তারা হলো দিনের পাহারাদার। তাই বেদাত দেখবে যে বা যেখানে উপড়াইয়া ফেলবে সেখানে। আপনি বলবেন অসুবিধা কি? তাহলে আমি আপনাকে 2-1টা বিষয় উদাহরণ দিয়ে বুঝাই অসুবিধাটা কি, আপনিও বুঝবেন। আজানের আগে দুরূদ পড়ছেন, হুজুর দুরূদ পড়লে তো 10 নেকি হয়। আমি কই জি, আপনার সাথে আমি একমত। তাহলে জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন। 2 রাকাত পরে আত্তাহিয়াতু আছে না নাই? এখন কোন ইমাম যদি মনে করে দুরূদ পড়লে সওয়াব হয়, তাই আমি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফও পড়মু, সওয়াব হবে না? সাও সেজদা দিতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো 4 অথবা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত পড়ার পরে
আত্তাহিয়াতু পড়বেন আবদুহু ওয়া রাসূলুহু এ পর্যন্ত। তারপরে দাঁড়ায়া যাবেন। যদি কেউ দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা মানুষ শকে দেয় না জরিমানা? অপরাধ কি করছেন জরিমানা দিতে হবে? দুরূদ তো বালা জিনিস। এবার বলুন তো সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? মাশাআল্লাহ, যারা জানেন তারা বলেন নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো বেড়া অপরাধ করছে কি যে সাউ সেজদা দিতে হবে, না দিলে কবিরা গুনাহ হবে? দুরূদ শরীফ না পড়ছে, কামটা তো বালা। এখানে একটা উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুর পরে দাঁড়ায় গেছে, তা রাসূল করছেন যেটা আমরা করব সেটা, ঠিক না? রাসূল যা করেছেন তা আমরা করব, রাসূল যা ছেড়েছেন তা আমরা ছাড়ব, রাসূলের বাহিরে আমরা যাব না। সাহাবায়ে কেরাম যা করে না আমরা তা করব না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। আমার বন্ধু, মাথা আপনার, টুপি আপনার, তাই মাপ আপনার নাকি? গা আপনার, জামা আপনার, মাপ আপনার, কিন্তু ইসলাম কি আপনার? কথা বলতে, ইসলাম আপনার বাবার, ইসলাম আপনার পীর সাহেবের, ইসলাম আপনার দাদার, ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই, তুমি সেখানে বানানোর অধিকার তোমার নাই। আপনাদের এলাকায় ফজরের নামাজের সুন্নাত কত রাকাত? মাশাআল্লাহ 2 রাকাত। আচ্ছা, সময় যদি হাতে থাকে 4 রাকাত পড়লে তো সওয়াব বেশি হবে, ঠিক না? আজান যখন হলো, মুয়াজ্জিন সাহেব ঘড়ির দিকে তাকায় দেখলো জামাত হতে এখনো 30 মিনিট বাকি। উনি মনে করলো সুন্নাত 2 রাকাত করে 6 রাকাত পড়া লই, সময় তো আছে, সওয়াব বেশি হবে, বরং নামাজগুলো বাতিল হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, লা মাযহাবি, 5 করলি, 1 করলি, 2 করলি, 3 করলি, কিয়ামি, লা কিয়ামি, আলিয়া, কওমি, যত আলেম আছে, আমরা ফজরের সুন্নাত জীবনে কোনোদিন 4 রাকাত করি নাই। 2 রাকাত করে বইয়া বইয়া জিকির করি, ঠিক আছে, কোরআন তেলাওয়াত করি, তো সময় তো আছে, পড়লে অসুবিধা কি? উত্তর হলো, বিশ্বনবী নিজে ফজরের সুন্নাত কখনো 2 রাকাতের বেশি পড়েন নাই। রাসূল যাহা করেন নাই বাড়াইয়া করতে যাইও না, গেলে বেদাত হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। বিশ্বনবী বলেন, আমার দিনের মাঝে আমি যা রেখে যাই নাই, যা আমি করি নাই, নতুন করে কেউ যদি বানায় সেটা বাতিল বাতিল বাতিল। এখন কিছু লোক বাড়াইলো, আবার কিছু কমাইছে, কমাইন না পাবলিকও আছে না নাই? কোরআন শরীফটা কই গেল গা? চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এই আইনটা কি চলমান ছিল না? সাহাবাদের যুগে চলমান ছিল না? এখন সে আইন বাংলাদেশে চলমান আছে, তো বাদ দিল ডাকে, তাহলে বোঝা গেল বাদ দেওয়ার লোক হযরত ওমর তো নিজের ছেলে আবু শামা মদ খেয়েছে, তাই 80 বেত লাগাইছে, লাগায় নাই? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছে দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আল্লাহর হাবিব মদ পান করলে বেত লাগানোর নিয়ম চালু করেছেন, হযরত ওমর নিজের ছেলেকে রেহাই দেন নাই। এখন বাংলাদেশে মদ ইয়াবা আছে না নাই? 80 বেতের আইন চালু আছে, তো বাদ দিল ডাকে, তাহলে বোঝা গেল বাদ দেয়ার লোক। আপনারা যারা বাদের পক্ষে, তারাও রাসূলের সুপারিশ পাবেন না, আর আপনারা যারা বেদাতের পক্ষে, তারাও সুপারিশ পাবেন না। সাবধান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবেগ দিয়ে ইসলাম না দলিল দিয়ে? অনেকে তো আবেগ দিয়ে কয়,
আচ্ছা হুজুর ঈদে মিলাদুন্নবী বানাইছি, অসুবিধাটা কি? এটা তো ভালো জিনিস, রাসূলের জন্ম আমি একটু আনন্দ করছি, খুশি হয়েছি, মিছিল করছি। আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে 10ই মুহররম যারা হাই হোসেন করে তারা খারাপ করে কি? ইমাম হুসাইন যে মারা গেছে, শহীদ হয়েছে, এজন্য কি আমাদের মনে ব্যথা নাই? আমরা কি শোকাতুর না? আমরা কি কষ্ট পাই না? এখন শিয়ারা কষ্ট আর একটু বেশি পাইছে, তাই কই হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আমরা কই এই মিয়া এসব বাদ করো। আচ্ছা হাই হোসেন করছেন আপনারা কেউ? তো শিয়ারা করছে, অসুবিধা কি? আরো বালানো হয়েছে, শোক আরো বেশি দেখাইছে। এত বালাও বালানা, এত বালাও বালানা। আমাদের সাবেক একজন প্রেসিডেন্ট, জাস্ট বুঝার জন্য বলছি, উনার মা মারা গেছে, তখন উনি ক্ষমতায় ছিল বাংলাদেশের, উনি প্রায় 9 বছরের মতো প্রেসিডেন্ট ছিল। ইশারা দিলাম, আর কিছু দরকার নেই, জাস্ট বুঝার জন্য বলছি। উনার মা মারা যাওয়ার পরে চট্টগ্রামে এক প্রোগ্রাম উনি গেছেন, জনসভা ছিল উনার, রাজনৈতিক জনসভা। ওখানে চট্টগ্রামের যিনি সভাপতি ছিলেন, তিনি বক্তৃতার মাঝে আমাদের প্রেসিডেন্টের মা মারা গেছে কইয়া হাউমা কইরা কান্দা শুরু করছে। তো প্রেসিডেন্ট সাহেব উনার বক্তৃতায় কইতাছে, মা মরছে আমার, কান্দে মিয়া, ঘটনা বুঝলাম না। কথা বুঝেন নাই? মা মরলো কার আর কান্দে কেডা? তো মা তো মরছে আরো 6 মাস আগে, এখনো কি কান্দা আইব? তো উনার কান্দা এত পরে আইলো কোথায়? এর মানে উনি বুঝছে যে আসলে প্রেসিডেন্টের তেল দিতেছে, ঠিক না? সুবিধা আদায় করার জন্য বুঝাই, সামনের মারে আমিও ভালোবাসি। এত ভালো কিনা? ভালো না, এত ভালো না। আরে ভাই আপনার চুলকানি উঠছে, তো আপনি হালকা চুলকাইলে মজা লাগবে, কিন্তু বেশি জোরে দিলে চামড়া ঝিরা যাব না, এত মজা না। রাসূলকে অনুসরণ করতে আল্লাহ অর্ডার করেছে, আপনি মজা করে একটা ঈদ বানাই ছেড়ে দিলেন। আচ্ছা বিশ্বনবী সাহাবারা রাসূলকে ভালোবাসতেন আমাদের চেয়ে কম না বেশি? কম না বেশি? কত বেশি তুলনা করা যাবে? রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। তাহলে 11 101 90 বছর। রাসূলের ইন্তেকালের পরে সাহাবীরা জীবিত ছিল 90 বছর। এই 90 বছরে তারা ঈদে মিলাদুন নবী একদিনও পালন করেছে কোনো প্রমাণ নেই। এখন আপনি যে একটা ঈদ বানাইছেন ঈদে মিলাদুন নবী, এই বাক্যটাই তো কোরআন হাদিসে নাই, এই বাক্যটাই নাই। এ নিয়ে আমার লেখা বই আছে বেদাতের উপরে। আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি এর ভিতরে। আর বেদাতের যে অপকারিতা, ভয়াবহতা, তা নিয়ে প্রথমে আমি অনেকগুলো পৃষ্ঠা বিভিন্ন হাদিস, কোরআনের আয়াত এবং বিভিন্ন আলেমদের আকওয়াল এনেছি। পড়লে আপনি চমকে উঠবেন, বেদাত কি এত খারাপ? অথচ আপনি করছেন। আমি আমার বইতে এটাও লিখেছি যে ঈদে মিলাদুন নবী বাক্যটাই তো নাই কোরআন হাদিসে। তোমরা পাইলা কই? পাইলে একটু দেখাও আমাদের, আমরা তো খুঁজে পাই নাই। আপনি আপনার যে হুজুর আছে, পীর আছে, উনার কাছে সাদা কাগজ দেবেন, 5 টাকার একটা কলম কিনে দেবেন যে হুজুর ঈদে মিলাদুন নবী এই বাক্যটা কোন হাদিসে আছে? কোরআনে তো নাই, কোন হাদিসে আছে একটু দেন। কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। কারণ জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করার রীতি ইসলামে নাই, এগুলো হিন্দু খ্রিস্টানদের রীতি। হ্যাপি বার্থডে টু ইউ, এগুলো কার? খ্রিস্টানদের। আচ্ছা ইমাম আবু হানিফার জন্ম দিবস আছে না? পালন করছেন কোনোদিন? ইমাম বুখারীরটা পালন করছেন? ইমাম মুসলিমেরটা? আচ্ছা আবু বকর ওমরেরটা? নিজের বাবারটা, নিজের মায়েরটা, নিজেরটা পালন করি আমরা? নিজেরটাও তো করি না, আমরা জায়েজ মনে করি না। আমাদের পাশের বাসায় মাঝে মাঝে দেখি তারা কেক কাটে, তো আমার বাচ্চারা দাওয়াত দেয়। তো আমি জিজ্ঞাসা করি এই কিসের দাওয়াত দিছে? কয় যে জন্ম দিবস। তখন আমি বলি আব্বা এগুলো যায় না, যাইও না তোমরা, বাচ্চাদের নিষেধ করে দেই। কারণ জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এটা মুসলমান কালচার না, মুসলিম সংস্কৃতি না, আমরা এটা করি না। আমার বাবারটাও তো করি না।
এখন আপনি বানাইছেন, আপনি নতুন নতুন কত কিছু বানাইছেন, আমি 38টা লিখেছি। রাসূলুল্লাহর নামাজ শুরু হতো তাকবীর দিয়ে, আল্লাহু আকবার। হাদিস ইফতিতাহু ওয়াত তাকবীরু ওয়া ইখতিতামুহু আত-তাসলিমু। প্রিয় নবী বলে গেছেন নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। এখন আমাদের দেশে অনেকে নামাজ শুরু করে মুসল্লার দোয়া দিয়া। নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি এরকম একটা দোয়া পড়েন না? আমি জানি না আপনারা পড়েন কিনা, পড়েন। অথচ বিশ্ব নবী কোনোদিন নামাজের আগে এটা পড়েছেন প্রমাণ নাই। তিনি পড়েছেন, হাদিস আছে আবু দাউদে, ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন। এ নিয়ে আমার লেখা আলাদা বই আছে সালাতের উপরে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আমি হাদিস নাম্বার দিয়েছি। রাসূলুল্লাহ পড়েছেন ইন্নী ওয়াজ্জাহতু, হাদিসে আছে, তবে তাকবীর দেয়ার পরে। আমরা তো বাংলাদেশি পাবলিক, তাই সব জায়গায় আমরা ফার্স্ট, ধাক্কাইয়া সামনে নিয়ে গেছি। আমার বন্ধু ভুল ঢুকেছে পরতে পরতে, ভুল ঢুকেছে দিনে। নামাজের শুরুতে বেদাত, নামাজের মাঝখানে বেদাত, শেষে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরে তিনি একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আয়াতুল কুরসি, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরো দোয়া আছে না নাই? এ ছিল রাসূলের কন্টিনিউ সুন্নাহ। সব নামাজের পরে তিনি এগুলো পড়তেন। কিন্তু আমাদের দেশে আমরা কামড়া করলাম কি, সালাম ফিরাইয়া সবাই মিলে আল্লাহুম্মা আমিন, মুখ মুছে ফেললাম। এবার ইমামও খাড়াইয়া যায়, মুসল্লিও খাড়াইয়া যায়। এই জিকিরগুলো কবর হয়ে গেছে, এই সুন্নাহ বাংলাদেশে মরে গেছে। অথচ নামাজের পরে আয়াতুল কুরসির ফজিলত কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়তে থাকে, এ অবস্থায় মরে যায়, তার মৃত্যুর মাঝে আর জান্নাত, তার জান্নাতের মাঝে আর তার মাঝে অন্তরায় শুধু তার মৃত্যু। এখন আপনাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করি, যেই হুজুর সালাম ফিরাইয়া দোয়া করে, আসলে কি আয়াতুল কুরসি ফইরা দোয়া করে? আয়াতুল কুরসি পড়ার সময় দেয়? সালাম ফিরাইছে, ফিরাই তো আল্লাহ আয়াতুল কুরসি পড়লো। আচ্ছা, পড়তে কি 1 মিনিট 2 মিনিট লাগবে না? তো সময় তো দিল না। আচ্ছা, এবার বলবেন যে হুজুর দোয়া কইরা পড়ে। এখন প্রশ্ন হলো, দোয়া করার পরে পড়লে সুন্নতে খারাইলো কেন? যদি বসে থাকতো তাহলে বুঝতাম তো পড়তে। যদি এমনটা হতো সালাম ফিরানোর পরে হুজুর সুন্নাহ জিকিরগুলো করতেছে, তাহলে দেখতেন মুসল্লিদের মাঝে 80% এই সুন্নাহ জিকির শিখত। আমরা কি করলাম? আমরা দিনের মাঝে নিজেরা কিছু বাড়াইলাম, আবার সুবিধা মতো কিছু কমাইলাম। প্রিয় ভাই আমার, বাঁশের আগা উঠতে যায়, আছে না? কেউ লাফাইয়া হেলে ধুলে জিকির করতেছে, করাতি জিকির, কোদাইল্লা জিকির, হেলে ঢুলে জিকির, বিদ্যুৎ জিকির, কারেন্টের জিকির। মাঝে মাঝে ইউটিউবে পাওয়া যায় যে কত রকমের জিকির যে আছে, গণ্যা শেষ করা যাবে না। এসকইটা গেছে জিকির করতে করতে, শ্রোতা ইসা পীর সাহেবের কান্দের মাঝে উঠটা ছাপ মারতাছে, মাইক মুইক কাইরা নিয়ে ফালাই দিতাছে। কেউ বাসার আগায় লটকিতে আছে, গাছ উঠতে গেছে জিকির করতে করতে। এই যে বাড়াবাড়ি শুরু করে দিলা, তোমাদের লাফালাফি দপাদপি দেখে ইসলাম বিদ্বেষীরা এই ইউটিউবে দেখে, গুগলে দেখে তারা ইসলাম নিয়ে তামাশা করছে। ঠিক না? ঠিক না? তারা কয় কি অভদ্র কাজ রে, কি অভদ্র কাজ। একজন বক্তাই যে আমি এখন বসে ওয়াজ করতে চাইছি, একজন এই যে আমার সাপ মারে, বিষয়টা কেমন লাগবে? আইসা যদি হে মাইক কারে নিয়ে ফালাই দেয়, কত অভদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন, করেননি? আমাদের চেয়ে কম না বেশি? গাছে উঠছে কয়দিন লাফাইয়া? সাহাবারা জিকির করে নাই? আমাদের চেয়ে কম না বেশি? বাসার আগা উঠছে কয়দিন? তো তোমার এসকয়া তো আইলো করতে।
ঢোল বাজাও কেন জিকিরের মাঝখানে? জবাব দে, ঢোল বাজাইলে জিকিরে মনোযোগ বাড়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। বেডা বেডি একসাথে জিকির করে এমন জিকিরও আছে না নাই? জিকিরের শব্দ কিন্তু সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মহিলা মানুষ জিকির করতেছে মাথার চুল ছাইরা দিয়া, এই লা ইলাহা ইল্লাল্লাহ এমনি দিলে মাথার চুল সামনে যায়, ইল্লাল্লাহ কইলে পিছে যায়। আমি দেখলাম, আমি তখন ছোট ট্রাকের মাঝে জিকির করতেছে, কোন পীর সাহেবের দরবারে যাচ্ছে, তখন দাউদকান্দি ফেরি ছিল, দাউদকান্দি মেঘনাতে তখন রোড হয়, রাস্তা ব্রিজ হয় না, ফেরির মাঝে দেখি বেটি এরকম করে করতেছে জিকির, গায়ের কাপড় একবারে মাটিতে। আস্তাগফিরুল্লাহ আযীম। জিকির করা নফল, পর্দা করা ফরজ। এই পর্দাহীন জিকির তোমার শিখাইলো কে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম। জিকির করো সেভাবে আল্লাহ তোমাদের জিকির শিখাইছে, যেভাবে আল্লাহ ডাইরেক্ট শিখাইছে না রাসূলের মাধ্যমে। রাসূল নিজে জিকির করে দেখাইছে জিকির কেমনে করা লাগে। রাসূলুল্লাহ জিকির করেছেন তাদাররুআন ওয়া খুফিয়া, খাউফান ওয়া তামাআ। জিকির করেছেন এমন ভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন জিকির করত তখন চোখের পানি আসতো, অন্তর বিগলিত হতো, দেহ বিনয়ে বিনীত হয়ে যেত। এই হলো জিকিরের নিয়ম। যারা লাফালাফি দপাদপি করে তাদের বিনয় আছে, এটা বুঝার কোনো সুযোগ নাই। তাই জিকিরে অন্তর কাঁপবে, দেহ কাঁপবে না। দেহ থাকবে শিথিল, দেহ থাকবে বিনয়ী, অন্তর আত্মা কাঁপবে, অন্তর বিগলিত হবে, চোখে পানি আসবে। আর তুমি লাফাচ্ছ, পাইছো? ইসলাম তোমাদের কারণে বিকৃত হচ্ছে, সৌন্দর্য নষ্ট হচ্ছে। ওই তাসলিমা নাসরিনের মতো তারা ইসলামের সমালোচনার সুযোগ পাচ্ছে। এরপর জিকির করতে গিয়া জিকিরের শব্দের মাঝে প্যাঁচ লাগাইছে। আমি এক জায়গায় গেলাম, জিকির করতেছে হু 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 জিকির আছে না? ইউটিউবে দেখবেন আমাদের কিছু ভাই আছে যারা আমরা সুন্নি কই আর কি, হেরা একসাথে বক্তাও লাফায়, শ্রোতাও স্টেজের মাঝে যে জিকির করতেছে। আমাদের নাম কইলাম না, কিছু আছে না দেখবেন যে সবুজ পাগড়ি মাথায় দিয়া, না কি শব্দ যে কয়, মানে কি যে কইতেছে, কেল্লা বাবা, শালি বাবা আছে না, এগুলো কি শব্দ যে কয় বুঝি না। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ। ইসলামকে তারা মানুষের সামনে হাসির পাত্র, তামাশার পাত্র বানাচ্ছে, অথচ ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই, ঠিক কিনা? এটা একমাত্র ধর্ম। আমার ভাইয়ের, আপনার দ্বারা আমার দ্বারা ইসলাম যেন প্রশ্নবোধক না হয়, সচেতন সাবধান থাকা দরকার, আছে কিনা? এগুলোর বিরোধিতা করবেন। এই মিয়া এসব লাপান কেন, থামেন, বসেন। আমি নরসিংদী ওয়াজ করতেছিলাম, শহরের একটু পূর্ব সাইডে, ওখানে নদী আছে একটা, মেঘনার একটা শাখা আছে, ওটা পার হয়ে পাশে ওয়াজ করতে গেলাম। এরকম মাহফিল ওয়াজ করছি, ওয়াজ চলাকালে দেখি প্যান্ডেলের এক পাশ থেকে এক ইয়াং ছেলে 10-15 মিনিট ওয়াজ করলাম, এর মাঝে করে উঠছে। তা আমি তার দিকে তাকালাম, তাকিয়ে আমার ওয়াজ আবার শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখি হে আবার। পরে আমি বললাম, এই ছেলে আর একবার হোঁ কইবার থাপড়ামু, বের করে দেব। ওয়াজ শেষ করছি, বেডার এসকো আর ওঠে নাই, এক ধমক এসকো শেষ। এখন আমি যদি মনে মনে মজা নিতাম যে বাহ আমার ওয়াজও তো তাসির হয় দেখি, তো বেডা আরো হুঁ কইতো, ওই কোন আরেকজন, ওই কোন আরেকজন, পরে 2-1 বাসও উঠতে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? বক্তা চান্স দেয়, পীর সাহেব চান্স দেয়, তাই মুরিদ গাছে ওঠে, মুরিদ বাসে ওঠে, 2-1 থাপড়াইলে সব মুরিদ সোজা হয়ে যাইত। এরকম টান দিয়া মাইক নিত না, ডরে আর কবো থাপ্পড় দিব রে, সামনে যাইস না।
জিকির করতেছে হু হু হু। আমি জিজ্ঞাসা করলাম এটা আবার কি জিনিস? কয়টা জিকির? এই জিকির কোনোদিন শুনলাম না। কয় কোরআনে আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই যে পাইছি হু হু, ইল্লাহু ইল্লাহু, ইলখা 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 ইল্লাহু। কি কর ইল্লাহু মানে কি? কয় কোরআনে আছে ইল্লাহু। অথচ কোন কোন শব্দে জিকির হবে রাসূল নিজে শিখাইছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ যে যে শব্দে জিকির করেছেন ওই শব্দগুলো হাদিসের কিতাবে এখনো আছে না নাই? হাদিসের বই কি হারাই গেছে? আসমান উঠে গেছে? এখনো জমিনে আছে তো? তা আপনি হু হু পাইলেন কই? হাদিসে দেখান রাসূল কোন দিন হু হু করছে? আপনি বানাইলে তো হবে না। قال النبي صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله। রাসূল বলেন শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সেরা কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের মূলনীতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আপনি মাঝখানে বাইঙ্গা ইল্লাল্লাহ চালাইলেন, ভাঙ্গা পাইলেন কই? রাসূল তো জীবনও ইল্লাল্লাহ বলেছেন, একটা হাদিসও নাই। এবার নিশ্চয় কারো কারো লাগছে এতক্ষণ হুজুর ঠিকই কইছে, এখন তা আমারে ধরছে। বন্ধু আপনি আমার ভাই, আপনি আমার ভাই। আল্লাহ বলছে মোমেন মোমেনের ভাই। ওই ভাইয়ের দাবি নিয়ে বলছি। এতক্ষণ আপনি খুশি, এখন বেজার হবেন কেন? রাসূল যদি ইল্লাল্লাহ জিকির না করে এটা করলো তো বেদাত হয়ে যাবে। আপনি বানাবেন কেন? ইল্লাল্লাহ ভাঙলেন, পাইলেন কই ভাঙ্গা? রাসূল তো ভাঙ্গা বলে নাই, বলছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তা আপনি ভাঙবেন কেন? বলবেন হুজুর জায়েজ, হাদিস আছে ইল্লাল ইসকির, ইস্তিসনা, মুস্তাসনা মিনহু, হরফে ইস্তিসনা, এসব খুঁজে আপনি জায়েজ বানাবেন। আমি আপনার কাছে জায়েজ না না জায়েজ জানতে চাই নাই। আমি জানতে চাইছি রাসূলুল্লাহ এমন জিকির করেছে কিনা। করলে হাদিস দেখান। রাসূল ফজরের সুন্নাত 2 রাকাতের বেশি পড়ে না, এতে আপনিও পড়েন না। তো রাসূল ইল্লাল্লাহ জিকির করে নাই, আপনি করবেন কেন? এজন্য আপনারাও আপনাদের ভাইদেরকে বলবেন আমরা পুরা জিকির করতে চাই, বাঙ্গা জিকির দরকার নাই। পুরাটা করেন, অর্ধেক করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখাইছে। আযান এখন আযানের মাঝে বেদাত ঢুকছে। قال النبي صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। মুয়াজ্জিন যখন আযান দেয় সে যা বলে তোমরা জবাবে তা বলো। আমরা বলি আল্লাহু আকবার, মুয়াজ্জিন থেকে শুনেছি। মুয়াজ্জিন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি তাই। মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলি? এখানে কি দুরূদ শরীফ পড়বেন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন? মাশাআল্লাহ, উত্তর একবারে সলিড। আমরা দেখি আমাদের ঢাকা কিছু কিছু অঞ্চল আছে, চট্টগ্রামে তো আছেই, দুরূদ শুধু পড়ে না, এরকমও করে, আছে না? এরকম 2টা আঙ্গুল লইয়া সুমু মারে, এদিকেও কিছু কিছু আছে। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এরকম চুমু দেয়। অথচ বিশ্বনবী বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। এজন্য এখানে দুরূদ পড়বেন না, এখানে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে আবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। তখন আপনি যদি বলেন হাইয়া আলাস সালাহ, ও মুয়াজ্জিন আপনিও আসেন, সুন্দর হলো না? এই জন্য প্রিয় নবী বলে এখানে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এবার মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজ। আপনারা কি বলবেন? আমাদের দেশে অধিকাংশ লোক কয় সদাক্তা ওয়া বারারতা, অথচ লাইসা লাহু আসলুন। আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ বলেন এই শব্দের কোনো ভিত্তি নাই, এটা হাদিস না, পাওয়া যায় না। বরং আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ মুয়াজ্জিন, আমি একমত, নিশ্চয় ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঠিক না? তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এবার আমরা অনেকেই দোয়া করি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, অথচ এটা সুন্নাহর খেলাফ। বরং রাসূলুল্লাহ বলেন সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা যখন আজানের দম দেয়া শেষ করবা তখন আমার উপর আগে দুরূদ পড়ে নিও, কারণ ওই যে নাম শুনছিলা দুরূদটা তো বাকি রইছে। এই সুন্নাহটা আজকে আমাদের দেশে বলা চলে মরে গেছে। আলহামদুলিল্লাহ কিছু লোক আমল করে। তাহলে আজানের জবাব দেয়া শেষ হলে ফার্স্ট কাজ হলো দুরূদ পড়া। কি পড়া? সুম্মা সাল্লু আলাইয়া। আজানের জবাব দেয়া শেষ, আমার উপর দুরূদ পড়ো। দুরূদ পড়ার পরে আবার দোয়ায়ে ওসিলা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটা করবেন। এখন এই দোয়াটা করার সময় আমরা কিছু কিছু ভাইকে দেখি হাত তুলে দোয়া করছে। তা আমি জিজ্ঞাসা করি আমাদের পরিচিত কাউকে, ভাই এই দোয়া পড়ে হাত তুলছেন কেন? হাদিসে তো হাত তোলা পাওয়া যায় না। হুজুর হাত তুললে একটু মজা লাগে। আচ্ছা ভাত খাওয়ার সময় দোয়া নাই? কথা বলতে হবে, ভাত খাওয়ার সময় দোয়া আছে, তো হাত তোলেন না কেন? মসজিদে ঢুকতে দোয়া নাই, হাত তুলছেন কোনোদিন? টয়লেটে ঢুকতে দোয়া আছে, হাত তুলেছেন? টয়লেট থেকে বের হতে দোয়া আছে, যে তখন হাত তুললে মুছলে কি অবস্থা হইতো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আদিয়া আল মাসনুনা, আল আদিয়া আল মাসনুনা, রাসূলের সুন্নাহ যে দোয়াগুলো অ্যাভেলেবেল পড়তেন ওগুলোতে প্রিয় নবী হাত তুলতেন না। তাই খাওয়ার সময় আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আমরা দোয়া করি না। খাওয়ার পর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরকম এই জাতীয় দোয়াতে আমরা হাত তুলি না। তাহলে আজানের পরে যে দোয়া, এই দোয়াতে হাত আপনি পাইলেন কই? কেন তুলবেন? মজা লাগে? ও ভাই শোনো, সুন্নাহর বাহিরে গিয়া মজা লাগাইও না, সুন্নাহর ভিতরে মজা পাওয়া লাগবে। ইসলাম বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করো। এখানে মজা করো। মজা নিজে পেয়ে নিতে হয়। সৌন্দর্য কাকে বলে? সৌন্দর্য মানে এই না আপনি মন মতো সাজবেন। সৌন্দর্য হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে সাজা। আপনি যখন কাপড় পরবেন টাকনুর নিচে পরবেন না উপরে পরবেন? আচ্ছা টাকনুর উপরে পরলে কেউ কেউ কয় না কেমন লাগে রে তোরে? আপনি বলবেন এটাই সুন্দর, ঠিক কি না? কোরআন হাদিসের বাইরে সুন্দর নাই। আমার রাসূল বলছেন টাকনুর উপরে কাপড় পরতে হবে, নিচে পরা যাবে না, এটাই সুন্দর। আপনার মেয়ে ঘর থেকে বের হবে, পর্দা করবে, কয় যে কেমনে নিঃশ্বাস বন্ধ হয়ে যাব না? নাক বন্ধ করলে অক্সিজেন তো ঢুকবে না। আরে মিয়া, অক্সিজেন আল্লাহ ঢুকাইব, তুমি পড়ো, ব্যবস্থা আল্লাহ করবে, অভ্যাস হয়ে যাবে। কারণ যারা পর্দানশীল নারী বরং তারা চেহারা খুললে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তার চেহারা অন্য পুরুষ দেখবে, সে হাত ফেল করার মতো। এই জন্য সৌন্দর্য সুন্নাহর ভিতরে খোঁজ। সম্মানিত দিনী ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা মোটামুটি অনেক সময় পেলাম। তো আজকে আর সামনে যাব না। আমার লিখা বেদাত বইটা আমি 38টা বেদাত লিখেছি। আপনারা এই বইটা নেবেন। আমার লিখা আরও কিছু বই আছে, মোট 6টা। আপনারা এগুলো নেবেন। ড্রাইভার সাহেবের কাছে আছে। 2-1টা প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তর দেব। তার আগে মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছে। ভিতরে ঢুকাবেন আছে, কিছু যুবক আছে তারা ভিতরে ঢুকবে।
আপনারা মাহফিলের জন্য টাকা পয়সা যার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে 10, 20, 50, 100, 1000 যে যা পারেন সহযোগিতা করতে থাকেন। আর এখানে 2টা প্রশ্ন আছে, জবাব দেব? তাহলে আমরা জবাব দিতে থাকি আর আপনারা টাকা দিতে থাকেন মাহফিলের জন্য। ফজরের ফরজ নামাজের জামাত শুরু হওয়ার পর সুন্নত পড়া যাবে কিনা? না, পড়া যাবে না, কোনো নামাজে পড়া যাবে না। সহিহ বুখারীর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। প্রিয় নবীর বক্তব্য, একামত যখন হয়ে যাবে ফরজ ছাড়া কোনো নামাজ নাই। হ্যাঁ, ফজরের নামাজ একামতের পরেও পড়েছেন সাহাবীদের কয়েকটি আমলের হাদিস পাওয়া যায়। এই হাদিসগুলো আমি আমার লিখা হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ বইতে এনেছি, যে কোন কোন সাহাবী পড়েছেন এই মর্মে হাদিস আছে, শুধু ফজরের টাইমে, অন্য ওয়াক্তে না। কিন্তু সেই হাদিসের জবাব কি? রাসূলুল্লাহর হাদিস থেকে আবার দেখলাম কোন কোন সাহাবী যারা পড়েছেন রাসূল তাদেরকে ডেকে ধমকাইছে। ইকামত হওয়ার পর রাসূল নামাজে দাঁড়াইলেন। ইত্যবসর একজন সাহাবী একামতের পরে এসে সুন্নাহ পড়া শুরু করছে। সালাম ফিরে বিশ্বনবী তাকে ডেকেছেন, ডেকে বললেন, এই মিয়া, তোমার কাছে নামাজ কোনটার গুরুত্ব বেশি, তোমারটা না আমারটা? সুবহানাল্লাহ পড়েন। আপনারাই বলুন তো, সুন্নতের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? তো ফরজ চলছে, আপনি সুন্নাহ পড়ছেন, রাসূল জিজ্ঞাসা করতেছে কোনটার গুরুত্ব বেশি। তাহলে বোঝা গেল যে সাহাবারা একামতের পরে সুন্নাহ পড়েছেন তারা রাসূলের সে হাদিসটা হয়তো তখনও তাদের কান পর্যন্ত পৌঁছেনি। বুখারীর এই হাদিসের বিপরীতে রাসূলের হাদিস দিতে হবে। রাসূল নিজে নিষেধ করছে একামতের পরে কোনো সুন্নাহ নাই, কোনো নামাজ নাই ফরজ ছাড়া। তাহলে আপনি যে সুন্নাহটা পড়া জায়েজ বলতেছেন সাহাবীর আমল দিয়া, রাসূলের কথার গুরুত্ব আপনার কাছে বেশি হবে না একজন সাহাবীর আমল বেশি হবে? অবশ্যই রাসূলের, অবশ্যই রাসূলের। তা আপনি রাসূলের হাদিসের সামনে সাহাবীর আমল উপস্থাপন করাটা এটা কি ঠিক হলো? ঠিকও তো হলো না। যদি এমন হতো যে এই হাদিসের বিপরীতে রাসূলুল্লাহ নিজের কোনো কাউলি হাদিস পাওয়া যায়, তাহলে আমরা বলতাম এই হাদিস ওই হাদিসের বিপরীত, বলতাম দুইটাই জায়েজ। কিন্তু রাসূলের হাদিস তো নাই। এজন্য আপনারা কেউই জামাত শুরু হলে কোনো সুন্নাহ পড়বেন না। অবশ্যই সুন্নাহর চেয়ে ফরজের গুরুত্ব বেশি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর সুন্নাহটা পড়ব কখন? এ নিয়ে 2টি হাদিস পাওয়া যায়। একটা হলো সূর্য ওঠার পরে এই সুন্নাহটা আপনি পড়বেন, যেটা ফজরের আগে পড়া দরকার ছিল, ছুটে গেছে। একজন সাহাবী ফজরের নামাজের সালাম ফিরানোর পরে উনি দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, এ মিয়া, ফজরের নামাজ কি 4 রাকাত ফরজ? এই যে আমাদের সাথে পইরা সালাম ফিরে আবার 2 রাকাত পড়লা, ফজরের নামাজের ফরজ কি 4 রাকাত? ওই সাহাবী জবাব দিয়া, রাসূলুল্লাহ, না না, ওই যে 2 রাকাত সুন্নাহ বাকি ছিল এটা আমি পাই নাই, তো আমি সেটা পড়েছি সালাম ফিরানোর সাথে সাথে, সূর্য ওঠার আগে। প্রিয় নবী তখন বললেন, ফালা ইযান ওয়া ফি রিওয়ায়াতিন ফাসাকাতা। বিশ্বনবী চুপ থাকলেন। আরেক রিওয়ায়াতে ফাজ রাসূল বলেন, ও তাই নাকি, তাহলে অসুবিধা নেই। এই হাদিস দিয়ে একদল আলেম বলেন, ছুটে যাওয়া ফরজের সুন্নাহ, ফজরের সুন্নাহ আপনি সূর্য ওঠার আগেও পড়তে পারবেন, তবে তাড়াহুড়া যদি না থাকে তাহলে আমরা বলবো সূর্য ওঠার পরে 2 রাকাত পড়বেন। বাদ ফজর উচ্চ স্বরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া যাবে কিনা? উত্তর হলো যাবে না। সূরা হাশরের শেষ 3 আয়াতের ব্যাপারে একটি হাদিস আছে, 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে সন্ধ্যা পর্যন্ত। এই হাদিস দিয়ে বোঝা যায় সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত আছে, তবে হাদিসটা জয়ীফ, হাদিসটা দুর্বল। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার হাদিসটা সহিহ। আচ্ছা, ফজরের নামাজের পরে সবাই মিলে কোনদিন আয়াতুল কুরসি পড়ছেন?
তো এটা সবাই মিলে পড়লেন না, সূরা হাশর একটা পড়লেন, ঘটনাটা কি? ওটা তো জয়ীফ, তো জয়ীফটার ধরলেন শক্ত করে, সহিদার খবর কি? ইমামের পিছনে আমরা কেরাত কেন পড়ি না? কারণ আল্লাহ বলছে ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হবে তখন তোমরা চুপ করে থাকবে এবং শুনবে। এই দলিল দিয়ে আমরা উলামায়ে আহনাফ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, আমরা শুনি, চুপ থাকি। তো এই সেই উলামায়ে আহনাফ আবার সবাই মিলে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, কারণটা কি? সেখানে চুপ থাকবেন না? ইমাম সাহেব পড়তেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি চুপ করে শোনেন, তা তো হয়। আর না হয় সবাই চুপে চুপে পড়েন। এইটা সবাই মিলে পড়তে হবে। এই ফজিলতটা পাইলেন কোথায়? কোথায় পাওয়া গেল? একবার উদ্ভট, এটা বানানো। এই জন্য আয়াতুল কুরসি চুপে চুপে পড়বেন, ঠিক সূরা হাশরের শেষ 3 আয়াত চুপে চুপে পড়বেন। এটা ইস্তেমাই আমল নয়, এটা ইনফিরাদি আমল, এটা ব্যক্তিগত আমল। কথা কি বুঝে আসলো? এটা সমষ্টিগত আমল না, এটা কি আমল? ব্যক্তিগত। তো ব্যক্তিগত আমল সবাই মিলে করতে হবে। উল্লেখ্য যে তবে যদি ইমাম সাহেব মনে করে আমার মুসল্লিরা সূরা হাশরের শেষ 3 আয়াত শুদ্ধভাবে পারে না, তাহলে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি জোরে পড়বেন। উনি যখন 1 আয়াত পড়ে থামবেন, 1-2টা লফজ পড়ে থামবে, তখন আপনারা পড়বেন। উনি যখন আবার বলবে আপনারা শুনবেন। এইভাবে জায়েজ আছে, সমস্বরে পড়া যাবে না। জানাজার নামাজের পর কবরস্থানে গিয়ে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? জানাজার নামাজের পর পর মুনাজাত নয়, কবর দেওয়ার পরে মুনাজাত করা জায়েজ আছে। হাদিস রাসূল সাল্লাল্লাহু যখন ইজা ফারাগা আন দাফানিল মাইয়িত ক্বালা লি আসহাবিহি ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহু তাসবিত ফাইন্নাহু আলআন ইউসআলু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাইয়িতকে কবরস্থ করতেন, করে তিনি দাফন থেকে ফারেগ হতেন, কবরের উপরে দাঁড়াতেন, কবরের পাশে দাঁড়িয়ে তিনি তার সঙ্গীদেরকে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াসালু লাহু তাসবিহ, আল্লাহকে বলো, ও আল্লাহ, আমার ভাইকে এখন প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাবের ব্যবস্থা তুমি করে দাও। ঈমানের উপরে তাকে অটল অবিচল রাখো। তাহলে বোঝা গেল দাফনের পরে ইস্তেগফার আছে, দোয়াও আছে। প্রশ্ন হলো সবাই মিলে করা যাবে কিনা। তা আপনিও দোয়া করছেন, আমিও করছি, উনিও করছে, তাহলে তো একসাথে হয়ে গেল। তো সবাই মিলে হাত তুলছে, সম্মিলিত দেখা যায়, অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে একজনে করে বাকিরা চুপ থাকে, এই সিস্টেমটা সরাসরি হাদিসে পাওয়া যায় না। তবে যেহেতু দোয়া আছে, সেই হিসাবে সবে মিলে দোয়া করলে খুব একটা অসুবিধা হবে তা নয়, দোয়া সাব্যস্ত। তবে ব্যক্তিগতভাবে করলে এটাই হাদিসের পরিপূর্ণ আমল হবে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।